আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা চলে আসছি লেকচার 15 থেকে শুরু হয় পার্ট 4। তাহলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই টপিকগুলো আমরা আলাদা করে দিয়েছিলাম। পার্ট 4 এটা হচ্ছে টোটাল আপেক্ষিক বেগের টপিক। ক্লিয়ার? তো এই আপেক্ষিক বেগটা আমরা খুব ভালো করে পড়বো। আমরা ভেক্টরকে 4টা পার্টে করছিলাম। এই তো ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম নদী নৌকা সংক্রান্ত ম্যাথগুলো। ওখানে লেকচার 1 থেকে হচ্ছে লেকচার 6 পর্যন্ত ছিল। তারপর হচ্ছে আমাদের নদী, এরপর ভেক্টর বীজগণিত শুরু করছি আমরা, যেখানে লেকচার 7 থেকে লেকচার হচ্ছে 12 পর্যন্ত পড়াইছিলাম। তারপরে আমাদের ক্যালকুলাস পার্ট 3, যেটা লেকচার 13, 14 ওখানে পড়াইছিলাম। আর লেকচার 15 থেকে কিন্তু আমাদের কি শুরু, পার্ট 4, দ্যাট মিনস আপেক্ষিক বেগ। সো ক্যালকুলাস, আপেক্ষিক বেগ এগুলো সবগুলো পৃথক করে দিছি, যেন তুমি অন্তত পক্ষে পরীক্ষার মধ্যে বসলে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারবা। যখন ম্যাথ করতে বসবা, যখন গাইডের ম্যাথ করতে বসবা, বুঝতে পারবা কোনটা কোন পার্টের ম্যাথ। তো ভাই এভাবে পৃথক করে দিয়েছি, ঠিক আছে? তো আমাদের আজকের পার্ট 4 আমরা কি পড়াবো হচ্ছে আপেক্ষিক বেগ সংক্রান্ত টপিক। তারপর পড়াবো হচ্ছে আপেক্ষিক বেগের বিভিন্ন গাণিতিক সমস্যা, বৃষ্টি ও ছাতা। অর্থাৎ বৃষ্টির মধ্যে তুমি কিভাবে ছাতা ধরবে, বৃষ্টির মধ্যে তুমি কিভাবে ছাতা ধরবে যদি বাতাস থাকে। এবার বৃষ্টি, গাড়ির কাঁচ ও বাতাস, ঠিক আছে? তারপর বিভিন্ন বোর্ডে আসা সৃজনশীল। আসো, খুব খেয়াল করো। আপেক্ষিক বেগ, প্রথম টপিক আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগের ইংলিশ নামটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, ঠিক আছে? রিলেটিভ ভেলোসিটি। এখন দেখো, আপেক্ষিক বেগ বলতে কি বোঝায়? আপেক্ষিক বেগ বোঝানোর আগে আপেক্ষিক জিনিসটা কি খুব খেয়াল করো। তোমাকে যদি বলা হয় আমার বয়স কত, তুমি বলবা কি? স্যার আপনার বয়স দেখতে আপনাকে 25 বছর মনে হয়। আবার আরেকজন বলবে হচ্ছে স্যার না আপনাকে 30 বছর মনে হয়। আরেকজন বলবে হচ্ছে মনে করো না স্যার আপনাকে দেখতে 27 বছরের মতো মনে হয়। আর আমি বলবো আমাকে দেখতে 15 বছর বয়সের মতো মনে হয়, ঠিক আছে? এমনি তো আমার বয়স 15, মানে হচ্ছে মনের বয়স আর কি, ঠিক আছে? তো এক একজনের সাপেক্ষে আমার বয়সটা এক এক রকম। এই বিষয়টা হচ্ছে আপেক্ষিকতা। আমি যদি বয়স দিয়ে তোমাদেরকে এটা আইডিয়া দিলাম, বাট নর্মালি হচ্ছে কি এক একজনের সাপেক্ষে ঘটনা এক এক রকম হওয়াকে বলা হচ্ছে আপেক্ষিকতা। যেমন মনে করো এখানে একটা গাছ আছে, খুব খেয়াল করো, এখানে একটা গাছ আছে। হ্যাঁ, গাছ আছে। মনে করো আগে গাছটা দেখিও না, আগে হচ্ছে একটা গাড়ি দেখো। দেখো তো, এই গাড়িটা স্থির নাকি গতিশীল তুমি বুঝতে পারতেছো? তুমি এটা স্থির নাকি গতিশীল তুমি সেটা বুঝতে পারতেছো না। কেন? এখানে কোনো কিছু নাই যে তার সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য। যদি মনে করো ভাইয়া এই জায়গায় একটা গাছ আঁকলাম, ঠিক আছে? গাছ আঁকলাম। এখন তুমি দেখলা যে এই গাড়িটা গাছের সাপেক্ষে হচ্ছে কি দূরে চলে যাচ্ছে। তার মানে বুঝতে পারলা গাড়িটা হচ্ছে গতিশীল। আমার কথা ক্লিয়ার? তার মানে কোনো একটা কিছুর অবস্থান ভালো করে বোঝার জন্য বা বেগ বোঝার জন্য ভালো করে কোনো কিছুর সাপেক্ষে তাকে দেখা হয়, পর্যবেক্ষণ করা হয়। হ্যাঁ, কোনো কিছুর সাপেক্ষে পর্যবেক্ষণ করাটা এটাই হচ্ছে আপেক্ষিকতা, ঠিক আছে? এবার একটু খেয়াল করো আপেক্ষিক বেগ কি জিনিস। আপেক্ষিক বেগ হচ্ছে কি কোনো বস্তুর গতি অপর একটি বস্তুর সাপেক্ষে যে গতিতে দেখা যায় তাকে কি বলা হয়? আপেক্ষিক বেগ বলে। খেয়াল করো আপেক্ষিক বেগ কিন্তু তোমরা দেখো কয়েকটা জায়গায় আমাদের দেখা যায়। মনে করো তুমি বসে আছো, মনে করো বাসের মধ্যে, মনে করো তুমি বাসের মধ্যে বসে আছো, ঠিক আছে? বাসে বসে আছো। এখন বাসে থেকে আমরা সবাই দেখবো হচ্ছে তুমি বাসে করে যাচ্ছ, কারণ আমরা রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, তুমি সামনে এগিয়ে যাচ্ছ। কিন্তু বাস থেকে তুমি যদি আমাদেরকে দেখো চলন্ত অবস্থায়, তখন তোমার কাছে মনে হবে আমরা তোমার থেকে পিছনের দিকে ছুটে চলে যাচ্ছি। তার মানে যেটা তুমি ট্রেনও দেখতে পাও, ট্রেনে যখন বসবা মনে হবে যে কি ট্রেন, ঠিক আছে, ট্রেন তোমার সাথে কি স্থির, বাট বাইরের যত গাছপালা সবগুলো তোমার পিছন দিয়ে চলে আসে, ধর মারতেছে। কিন্তু বাইরে থেকে যারা ট্রেন দেখতেছে তারা দেখতেছে তারাই স্থির, তুমি তাদেরকে ফেলে চলে যাচ্ছ। ব্যাপারটা হচ্ছে এরকম। ক্লিয়ার? আসো, তাহলে তুমি আপেক্ষিক বেগ বিষয়টা বুঝতে পারছো। এক একজনের সাপেক্ষিক ঘটনা একরকম, এটা আপেক্ষিকতা। যেমন তুমি একটা জিনিস খেয়াল করবা সব সময়, তুমি যখন রাস্তার পাশে দাঁড়ায় থাকবা, ঠিক আছে? তুমি যখন রাস্তার পাশে দাঁড়ায় থাকবা তখন দেখবো হচ্ছে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে। কারণ আকাশ থেকে বৃষ্টি কিভাবে পড়ে রে? সোজা সোজা করে, এভাবে করে সোজা সোজা করে পড়ে, ঠিক আছে? আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, মনে করো সোজা করে পড়তেছে, রাইট? এখন কিন্তু গাড়িতে যে বসে আছে সে বৃষ্টিকে কিন্তু সোজা পড়তে দেখতেছে না, তার কাছে মনে হচ্ছে বৃষ্টি কিভাবে পড়তেছে, বাঁকা পড়তেছে, বাঁকা। কিন্তু আসলে কিন্তু বৃষ্টি কি
তুমি যখন বাইরে থেকে যে দাঁড়ায় আছে সে দেখতেছে সোজা, কিন্তু যে ভেতরে বসে আছে সে দেখতেছে বৃষ্টি বাঁকা পড়তেছে। ঠিক আছে, গাড়ির বেগ যত বেড়ে যায় তত বৃষ্টি বাঁকা হয়ে যায়। তো এই বিষয়টাকে বলা হচ্ছে কি আপেক্ষিকতা। এক একজনের সাথে কি ঘটনা এক এক রকম, বুঝতে পারছো? আসো এবার আমি যদি একটু বলি তোমাদেরকে, মনে করো এটা হচ্ছে তুমি, তোমার বয়স মনে করো হচ্ছে 20 বছর, কয় বছর? 20 বছর। ঠিক আছে, এবার মনে করো এটা হচ্ছে তোমার ভাই, তোমার ভাইয়ের বয়স হচ্ছে 13 বছর। এখন আমি যদি বলি তুমি তোমার ভাইয়ের সাপেক্ষে কতটুকু বড়, আমি যদি প্রশ্ন করি তুমি তোমার ভাইয়ের সাপেক্ষে কতটুকু বড়, তা তুমি বলবো আমি আমার ভাইয়ের সাপেক্ষে 7 বছর বড়। কিভাবে পাইছো? তাহলে তোমার ভাইয়ের সাপেক্ষে তুমি কত বছর বড়? তাহলে তোমার ভাইয়ের সাপেক্ষে তুমি 7 বছর বড়, এটা পাইছো 20 - 13 করে, তার মানে 7 বছর বড়। এখন ঘটনা কি ঘটছে, তোমার বয়স থেকে তোমার ভাইকে কি করছো? বিয়োগ দিছো। এটা একটা ঘটনা আছে, মনে রাখবা, যার সাপেক্ষে আমরা চিন্তা করব তাকে সবসময় আমরা বিয়োগ দিই। ঠিক আছে, যেহেতু তোমার ভাইয়ের সাপেক্ষে, তোমার ভাইয়ের বয়স 13 বছর, তাই তোমার ভাইয়ের বয়সকে আমরা বিয়োগ করছি। তার মানে 20 - 13 ইকুয়াল টু কি 7। আমার কথা আশা করি বুঝতে পারছো। এই এবার আমি যদি বলি, উল্টা বলি, আর তোমার সাপেক্ষে তোমার ভাই কতটুকু ছোট, তাহলে কি বলবা? কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে। তোমার বয়স কত? 20। তোমার ভাইয়ের বয়স থেকে তোমার বয়সকে বিয়োগ করব। একটু আগে বললাম যার সাপেক্ষে তাকে বিয়োগ করব, তার মানে কত আসবে? -7। এখন প্রশ্ন হতে পারে বয়স কি -7 হয়? আসলে মাইনাসটা আসলে মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে তোমার ভাইয়ের বয়স তোমার থেকে 7 বছর কম। ঠিক আছে, আর তোমার ভাইয়ের সাপেক্ষে তোমার বয়স 7 বছর বেশি, আর তোমার সাপেক্ষে তোমার ভাইয়ের বয়স 7 বছর কম। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে এরকম। এই জন্য মাইনাস একটা প্লাস একটা মাইনাস আসছে। এই যাই হোক, এবার এটা যদি বুঝো, তাহলে আমরা এখন বুঝতে পারলাম যার সাপেক্ষে তাকে আমরা কি করব? বিয়োগ করব। যার সাপেক্ষে তাকে আমরা বিয়োগ করব। খেয়াল করো, আমি যদি বলি, তার মানে এক একজনের সাপেক্ষে ভেলোসিটি কি হচ্ছে? এক এক রকম হচ্ছে। তাহলে ভাইয়া যদি একটু বলি, মনে করো এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, এখানে গাছ আছে, ওকে, গাছ আছে। ঠিক আছে, হয়তো হয়তো গাছের পাশে তুমি দাঁড়ায় থাকতে পারো। ওকে, গাছের পাশে তুমি দাঁড়ায় থাকতে পারো, কোনো প্যারা নেই। ওকে, এবার মনে করো এখানে একটা গাড়ি আঁকি ভাইয়া, গাড়ি আঁকি। মনে করো এখানে একটা গাড়ি আছে, একটা গাড়ি আছে, এটা একটা গাড়ি। ঠিক আছে, ঠিক এ পাশে একটা গাড়ি আছে, খেয়াল করো, এ পাশে একটা গাড়ি আছে, যে গাড়িটা এই বরাবর যাচ্ছে। ঠিক এই পাশে একটা গাড়ি আছে, ওখানে সাইকেল আঁকি। সাইকেল মনে করো কেউ একজন বসে আছে, ক্লিয়ার হচ্ছে গেল। এখন এই সাইকেলওয়ালা মনে করো হচ্ছে কি, সাইকেলওয়ালা মনে করো হচ্ছে কি, সে এই বরাবর যাচ্ছে। ক্লিয়ার? এখন তিনটা গাড়ি তিন দিকে যাচ্ছে। ধরো না প্রথম গাড়িকে আমরা যদি বলি, প্রথম গাড়ির যদি ভেলোসিটি দেখি, প্রথম গাড়ির ভেলোসিটি কত? 5 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে 5 মিটার পার সেকেন্ডে কারা দেখতেছে? আমরা দেখতেছি। তার মানে আমাদের সাপেক্ষে বেগ। এখন আমাদের সাপেক্ষে বেগ কত? আগে আমাদের বেগ বলো। আমরা যেহেতু দাঁড়ায় আছি, আমাদের বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের সাপেক্ষে বেগ কত? 5। বলো না, আমাদের সাপেক্ষে বেগ হবে 5 - 0 মিটার পার সেকেন্ড। তার মানে কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে কি বুঝলা? বুঝলা যে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড তার ভেলোসিটি। কার সাপেক্ষে? আমাদের সাপেক্ষে। তার মানে এই গাড়ির ভেলোসিটি আমরা কোনো একটা স্থির অবস্থানের সাপেক্ষে নির্ণয় করছি। বুঝতে পারছো? ঠিক একইভাবে এই গাড়ির দিকে থাকো, এই গাড়িটার ভেলোসিটি মনে করো 7 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে আমাদের সাপেক্ষে 7 - 0, তার মানে 7 আসবে। তাহলে এই গাড়ির ভেলোসিটি মনে করো 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। ঠিক আছে, এটা সাইকেলের ব্যাগটা। ধরে নাও এটা গাড়ি হচ্ছে এ গাড়ি, এটা বি গাড়ি, এটা সি গাড়ি। তার মানে এটাকে আমি বলবো ভি এ, এটাকে বলবো ভি ভি ভেলোসিটি, আর এটাকে ভি সি ভেলোসিটি। ঠিক আছে, এই তিনটা ভেলোসিটি আমি আলাদা করছি। কারণ আমরা সবাই যারা স্থির আছি তারা 5, 7 আর 3 মিটার পার সেকেন্ড বেগে কিছু গাড়িকে বিভিন্ন দিকে যেতে দেখছি। কিন্তু এ বি কে অন্য একটা ব্যাগে যাইতে দেখবে। আমরা দেখছি 7, কিন্তু এ বি কে অন্য ব্যাগে যাই দেখবে, বি এ কে অন্য একটা ব্যাগে যাই দেখবে, সি এ কে বা সি বি কে, ওদের সাপেক্ষে ব্যাগগুলো কি হবে? এক একজনের সাপেক্ষে একরকম। আমরা যদি দেখি যে হচ্ছে সি গাড়ি 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কিন্তু বি গাড়ি কখনো সি গাড়িকে 3 মিটার পার সেকেন্ড বেগে
পরিমাপ করতে পারবে না, হয়তো সে আরো বেশি দিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। সেটা আমরা ক্যালকুলেশন করে বুঝবো। তার মানে এক একজনের সাপেক্ষে ভেলোসিটি কি হচ্ছে, এক এক রকম হচ্ছে। তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবার আমরা চলো স্টার্ট করি হচ্ছে আমাদের আমরা এই জায়গার মধ্যে, অর্থাৎ আমরা আপেক্ষিক বেগের এখানে কি কি পড়বো, অর্থাৎ হচ্ছে পুরো আপেক্ষিক বেগের মধ্যে আমরা কি কি পড়বো। আপেক্ষিক বেগের সমস্যার মধ্যে গাড়ির সাপেক্ষে গাড়ির যে পরিমাপগুলো আছে, যে আপেক্ষিকতার পরিমাপগুলো আছে, সেগুলো পড়বো। এটা দিয়ে কিন্তু একবার সৃজনশীল হয়েছে কিন্তু, ঠিক আছে, এটা 2 স্টার ইম্পর্টেন্ট। আর বৃষ্টি ও ছাতা, এটা 3 স্টার ইম্পর্টেন্ট, খুব বেশি আসে এটা, ঠিক আছে। বৃষ্টি ছাতা বাতাস, এটা দিয়ে একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে, 2 স্টার ইম্পর্টেন্ট। আর বৃষ্টি গাড়ির কাজ, এটা একবার আসছে, ঠিক আছে। এই বৃষ্টি গাড়ির কাজ, এগুলো এটা একবার আসছে। সো ভালো করে এগুলো সব করতে হবে। তো এখান থেকে কি হয়, সৃজনশীল কিন্তু হয়। সৃজনশীল যদি কঠিন হয় তাহলে এখান থেকে আনসার করতে হবে, ঠিক আছে। কিন্তু বাট এটা অন্য একটা ভাবে সমাধান করতে পারলে ইজি হবে। তাহলে আসো আপেক্ষিক বেগের সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব, খুব ভালোভাবে খেয়াল করো। আপেক্ষিক বেগের সমস্যাগুলো আমরা সমাধান করব, তার 4টা স্টেজ আছে। কয়টা স্টেজ? 4টা স্টেজ। তাহলে ফার্স্ট স্টেজ খুব মনে রাখো, কার সাপেক্ষে কার বেগ খুঁজতে বলছে বা কার সাপেক্ষে খুঁজতে বলছে সেটা নির্ণয় করা, সেটা নির্ধারণ করা, ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কিসের সাপেক্ষে আমার কার বেগ খুঁজতে হবে, কিসের সাপেক্ষে কার কি খুঁজতে বলা হয়েছে সেটা নির্ধারণ করা। 2 নম্বর হচ্ছে যার সাপেক্ষে খুঁজতে বলা হয়েছে তাকে বিয়োগ করা, হ্যাঁ, তার বেগকে অপরের বেগ থেকে বিয়োগ করা, অর্থাৎ যার সাপেক্ষ তাকে বিয়োগ, এটা মনে রাখলে হবে, যার সাপেক্ষ তাকে আমরা বিয়োগ করব। ধাপ 3, বেগের মান ও দিক নির্ধারণ করে চিত্র আঁকা, বেগের মান ও দিক নির্ধারণ করে চিত্র আঁকা। তাহলে এটা হচ্ছে 3rd স্টেপ। তারপর হচ্ছে কি 4 নম্বর স্টেপটা হচ্ছে, 4 নম্বর স্টেপটা হচ্ছে ভেক্টরের লব্ধির সূত্র প্রয়োগ করা। লব্ধির সূত্র তোমরা জানো, মনে আছে, আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা সমান তোমরা জানো কি আসছিল, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। বুঝতে পারছো? এটা তোমরা কিন্তু জানো, ঠিক আছে। তো এখান থেকে এটা তাহলে কি, এটা তাহলে লব্ধির মান। ঠিক একইভাবে তুমি যদি লব্ধির দিক বের করতে চাও, এটা মনে আছে, tan ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল ধরে নাও, পি এর সাথে অ্যাঙ্গেল ধরে নি পি, এখানে কিউ cos আলফা, কিউ sin আলফা। এখানে মনে রাখবা আলফাটা বের করা হচ্ছে অনেক চ্যালেঞ্জিং, যে চ্যালেঞ্জিংটা আমরা সমাধান করতে পারবো হচ্ছে কি, এই জায়গা থেকে চিত্র আঁকতে হবে। চিত্র আঁকলে তাহলে তুমি আলফাটা খুব সহজে ধরতে পারবে। আলফা ধরতে পারা মানে হচ্ছে কি ম্যাথ নির্ণয় করে ফেলা, ঠিক আছে। আসো খুব খেয়াল করো, আসো এবার আমরা একটু দেখি। মনে করো দুইটি বস্তুর সাপেক্ষে আপেক্ষিক বেগ, ঠিক আছে, দুইটি বস্তুর সাপেক্ষে আপেক্ষিক বেগ আমরা এটা দেখবো। তার দুইটি বস্তু বলতে আসলে বোঝানো হচ্ছে এই জায়গায় আসে আমরা, ঠিক আছে। এই জায়গায় আমি আর চিত্র না আঁকলাম না, এই জায়গায় রাখি, ঠিক আছে। এখানে হচ্ছে 3টা গাড়ি দিছি, ধরে নাও হচ্ছে এই গাড়িটা হচ্ছে, একটু কালার চেঞ্জ করে দিই, সব সেম কালার হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, এখানে মনে করো একটা গাড়ি আছে, 3টা গাড়ি 3 কালার। দেখো এটা হচ্ছে গাছ, খুব খেয়াল করো, খুব মনোযোগ দাও, ঠিক আছে। দেখো আমরা দেখবো হচ্ছে, আমরা সবাই দেখলাম কি এতক্ষণ, এ গাড়ি বি গাড়ি সি গাড়ির বেগ মাপলাম 5 7 3, সবগুলো আমাদের সাপেক্ষে। আমরা দেখবো বি গাড়ি এ কে কত বেগে যাইতে দেখছে, বা এ গাড়ি বি কে কত বেগে যাইতে দেখছে। তাহলে সেটা আমরা এখন ক্যালকুলেট করবো। আসো প্রথমে আমরা তাহলে লিখবো কি, আমরা তাহলে লিখবো ধরে নাও বি গাড়ির সাপেক্ষে, অর্থাৎ বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ, বুঝছো, বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ। ঠিক আছে, এখন আসো খুব সহজে শুরু করি। কার সাপেক্ষে? বি গাড়ির সাপেক্ষে, তার মানে বি গাড়িতে যে বসে আছে সে এই গাড়িকে কত বেগে যাইতে দেখবে। তাহলে আসো আমরা শুরু করি। তাহলে প্রথমে কার সাপেক্ষে? যার সাপেক্ষে, বি এর সাপেক্ষে, তার মানে আমরা লিখবো বি এ বি,
আবার যার সাপেক্ষেও তাকে এই পাশে লিখতে হয়, ঠিক আছে, যার সাপেক্ষ। ঠিক আছে, এটা একটা প্রতীক দিয়ে লিখলাম আর কি, জাস্ট এই প্রতীকটা বোঝানোর জন্য। তুমি এখানে বুঝবা কি বি এর সাপেক্ষে এ এর ব্যাগ, ক্লিয়ার? তো এখন যার সাপেক্ষে তাকে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তার মানে ভাইয়ারা কি করবো এখন, ভাইয়ারা করবো কি, ভি এর ভ্যালোসিটি থেকে ভি এর ভ্যালোসিটি কি করব, বিয়োগ করবো। তাহলে ফার্স্ট কাজ কার সাপেক্ষ খোঁজা, সেকেন্ড কাজ হচ্ছে কি যার সাপেক্ষে তাকে বিয়োগ। এখন আমরা বললাম বিয়োগ তো করা যায় না, বিয়োগ জ্যামিতিক ভাবে বিয়োগ করতে হয় যোগের মাধ্যমে, ঠিক আছে। তাহলে যোগের মাধ্যমে করলাম বিয়োগ, তাহলে যোগের মাধ্যমে বিয়োগ সমাধান করলাম। তার মানে এটাকে, এটা হচ্ছে আমাদের কি ভি এ বি। তার মানে আমাদের কিন্তু ওকে লাগবে, ওকে। এখন ওকে চিন্তা করো, এটা হচ্ছে আর এর মতো চিন্তা করো, ঠিক আছে, আর ভেক্টর। এটাকে তুমি পি এর মতো চিন্তা করো, এটাকে তুমি কিউ এর মতো চিন্তা করো, সরি, ঠিক আছে। আর তাহলে আর ইকুয়াল টু কি পি প্লাস কিউ। পি প্লাস কিউ সূত্রতে একটু আগে তোমাদেরকে এখানের মধ্যে দেখানো হয়েছে, তাই না? এখানে এই জায়গায় দেখানো হয়েছে, তাই তো? আশা করি বুঝতে পারছো। আসো আমরা শুরু করি তাহলে। তাহলে এটাতে আমরা পরে আসি, এগুলো আমরা একটু পর আসি। তাহলে ফার্স্ট কাজ কার সাপেক্ষে কার বেগ খুঁজতে বলা হয়েছে তা নির্ধারণ করা। সেকেন্ড কাজ হচ্ছে কি যার সাপেক্ষে তাকে বিয়োগ করা। এটা হচ্ছে আপেক্ষিক বেগের সমাধানের ধাপ বলতেছি। থার্ড নাম্বার কাজ হচ্ছে কি করা বলো, থার্ড নাম্বার কাজ কি বলো? থার্ড নাম্বার কাজ হচ্ছে মান, বেগের মান ও দিক নির্ধারণ করে চিত্র অঙ্কন করা। চিত্র অঙ্কন করব, খুব খেয়াল করো, মনোযোগ দাও। দেখি ভাইয়াকে বলো, দেখি সবাই ভাইয়াকে বলো তো, যে হচ্ছে এখানে আমরা কার কার হিসাব করতেছি বলতো? এখানে আমরা হিসাব করতেছি এ আর বি এর হিসাব। যেহেতু একটু দেখি এই গাড়িটা প্রকৃত পক্ষে কোন দিকে চলতেছে, তাহলে এ গাড়ি প্রকৃত পক্ষে চলতেছে এ বরাবর। তার মানে আমি ধরে নিই এই বরাবর হচ্ছে এই গাড়ির বেগ, কার বেগ? এই গাড়ির বেগ। আর বি গাড়ির প্রকৃত পক্ষে কোন দিকে চলতেছে? দেখো বি গাড়ি মনে করো প্রকৃত পক্ষে চলতেছে এ বরাবর। তাহলে দেখো এদিকে হচ্ছে বি গাড়ি যাচ্ছে, তাহলে ভি বি, বুঝছো? এখন আচ্ছা, এখানে আমরা ভুলে ভি এ লিখছি, তাই না? তবে ভি ভি, ওকে। এখন দেখো খুব খেয়াল করো, যার সাপেক্ষে তাকে বিয়োগ। এখন আমাদের হচ্ছে মাইনাস বিবি লাগবে, কিন্তু এখানে আছে প্লাস ভি এ আর প্লাস বিবি। বলতো প্লাস ভি এ এবং প্লাস ভিবি থেকে মাইনাস বিবি পাবো বলতো? মাইনাস বিবি, ভি ভি যদি দিকে হয় তার মানে তুমি বুঝে গেছো মাইনাস বিবি এ বরাবর হবে, ঠিক আছে, এ বরাবর হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস বিবি। তাহলে বলো ভি এ এবং মাইনাস বিবি এর মধ্যবর্তী কোণ আলফা কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। কেন? তাহলে ভি এ এবং মাইনাস বিবি একই দিকে আছে, একই দিকে থাকার কারণে তাদের মধ্যবর্তী কোণ আলফা কত? 0। এবার বলো তাহলে আমাদের চিত্র অঙ্কন করার কারণে আমরা কি পেয়ে গেলাম? আলফা পেয়ে গেলাম। আলফা পেয়ে গেলে এবার কি করতে পারবো? ওই যে সূত্র এই যেখানে পড়ছো না, আর ইকুয়াল টু পি প্লাস কিউ, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, ঠিক সেম দেখো এখানে আমি এটাকে লব্ধি হিসেবে বের করতেছি, ঠিক আছে, এটাকে বের করতেছি লব্ধি হিসেবে। বের করে দেখি, লব্ধি ভি এ বি রুট ওভার, আসো কি লিখবো প্রথমে? ভি এ স্কয়ার প্লাস ভি বি স্কয়ার প্লাস 2va ইন্টু ভিবি কস কত ডিগ্রি? আলফা কত? আলফা 0 ডিগ্রি, বুঝছা? বি এবং মাইনাস বি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এখন কথা কথা হচ্ছে স্যার আপনি এখানে মাইনাস চিহ্ন কেন দেন নাই? মনে রাখবো আমরা যখন কোণের কথা বলে দিব, আমরা যখন কোণ বলে দিলাম, কোণের মাধ্যমে আমরা চিত্র মাইনাস বিবি কে কি বলছি, বুঝছো? তার মানে হচ্ছে কি যখন কোণ প্রকাশ করা হয় তখন তোমার মাইনাস চিন্তা করা হয় না, ঠিক আছে। তাহলে এবার করো, তাহলে কত আসবে? দেখো cos 0 মানে কত? cos 0 মানে হচ্ছে 1। তার মানে এটা আসবে আমাদের সূত্র হিসেবে ভি এ স্কয়ার প্লাস ভিবি স্কয়ার প্লাস 2va ইন্টু ভিবি। তার মানে আমাদের কি আসতেছে? আমাদের হচ্ছে রুট ওভার, বলো আমরা এই পাশে লিখি, রুট ওভার ভি এ প্লাস ভি বি হোল স্কয়ার। তার মানে আসে কি ভি এ প্লাস ভিবি। তার মানে কি বুঝলা? তার মানে বুঝলা হচ্ছে দুইটা ভেক্টর ভি আর ভিবি যখন বিপরীত দিকে চলতেছে, একজন এই পাশে আরেকজন এই পাশে যদি চলে, তাদের একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ হবে দুইজনের বেগের যোগফলের সমান। তাহলে ভি এ প্লাস ভিবি, ঠিক আছে। তাহলে বলো ভি এ কত? ভি এ পড়ছো হচ্ছে 5 আর ভিবি কত পড়ছো?
7, 7 5 কত, 7 5 হচ্ছে 12, তাহলে 12 মিটার পার সেকেন্ড। তার মানে বি গাড়ি এ গাড়িকে দেখবে হচ্ছে কি 12 মিটার পার সেকেন্ড। প্রকৃতপক্ষে এটা কেন হয়, কারণ হচ্ছে মনে করো আমার হাত এদিকে আছে এই গাড়ি আর এটা হচ্ছে বি গাড়ি, যখন দুইজন দুই দিকে যাবে, ঠিক আছে, এখন বি গাড়িতে যে বসে আছে সে তো তার নিজের ব্যাগের কথা ভুলে যাবে, সে যখন অন্যদিকে মানে তাকাচ্ছে দেখছে হচ্ছে কি সে অনেক দ্রুত যাচ্ছে, কিন্তু আসলে বি গাড়ি নিজে কিন্তু আলাদা একটা ব্যাগে সরে যাচ্ছে, কিন্তু সেটা তার মাথায় নাই। তার মানে সে যখন অন্য গাড়িকে দেখতেছে সে তার কাছে মনে হচ্ছে কি সে অনেক দ্রুত চলে যাচ্ছে, আসলে কিন্তু তা না, কারণ হচ্ছে বি নিজেও একটা ভেলোসিটিতে যাচ্ছে, তাই আলটিমেটলি বি গাড়ির কাছে মনে হচ্ছে এ গাড়ি 12 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ঠিক একইভাবে এই গাড়ি থেকে যদি বি গাড়ির দিকে তাকাই তাহলে এ গাড়িও বলবে কি সে বি গাড়িটা 12 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আসলে আমাদের সাপেক্ষে ও যাচ্ছে 5 আর ও যাচ্ছে 7 এই পাশে, তার মানে এক একজনের সাপেক্ষে ভেলোসিটি কি এক এক রকম, এটাই হচ্ছে আপেক্ষিকতা। ঠিক আছে, তার মানে এখান থেকে তুমি একটা জিনিস বুঝলা, কি বুঝলা তুমি এখান থেকে একটা জিনিস বুঝলা যে যে হচ্ছে মনে করো দুইটা বস্তু, মানে দুইটা বস্তু সেটা গাড়ি হোক, হ্যাঁ ধরুন আমি যদি যদি বলো যে গাড়ি আঁকেন স্যার, আমি গাড়ি আঁকি, ধরো একটা গাড়ি, ঠিক আছে, এটা একটা গাড়ি, ঠিক আছে, ধরো গাড়ি, ওকে, এই গাড়িটা মনে করো একটা গাড়ি মনে করো এই বরাবর যাচ্ছে, একটা গাড়ি এ বরাবর যাচ্ছে, ঠিক আছে, আর একটা গাড়ি মনে করো হচ্ছে ঠিক এ বরাবর যাচ্ছে, এটা মনে করো এ গাড়ি, এটা বি গাড়ি। এখন যদি দুইটা গাড়ি যদি বিপরীত দিকে যায়, দুইটা গাড়ি দেখো বিপরীত দিকে যাচ্ছে, দুইটা গাড়ি যদি বিপরীত দিকে যায় তাহলে তাদের একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ, তাহলে একটি গাড়ির সাপেক্ষে অপর গাড়ির বেগ, অপর গাড়ির বেগ হবে বেগ দ্বয়ের যোগফলের সমান, বেগ দ্বয়ের যোগফলের সমান, ঠিক আছে। তার মানে কি বুঝলা, এ গাড়ির বেগ যদি মনে করো 10 মিটার পার সেকেন্ড, বি গাড়ির বেগ যদি তুমি মনে করো 3 মিটার পার সেকেন্ড, তাহলে খেয়াল করো দুইটা বস্তু বিপরীত দিক থেকে চলতেছে, দুইটা বস্তু কি বিপরীত দিকে চলতেছে, তার মানে বিপরীত দিকে চলছে, ঠিক আছে, বিপরীত দিকে। এটা হচ্ছে একই সরলরেখা বরাবর ঘটতেছে, একই সরলরেখা বরাবর দুইটা গাড়ি বিপরীত দিকে যাচ্ছে, ক্লিয়ার। একই সরলরেখা বলতে কি তুমি গাড়িটাকে এভাবেও চিন্তা করতে পারো, এই জায়গায় চিন্তা করতে পারো, প্রবলেম নেই, আমি এখানে চিন্তা করলাম, একই কথা, ঠিক আছে, একই সরলরেখা বরাবর আছে, ঠিক আছে। তো একই সরলরেখা বরাবর বিপরীত দিকে চললে তাহলে কি হবে, তাদের একজনের সাপেক্ষে আরেকজনের ব্যাগ হবে কত, তাদের ব্যাগের যোগফলের সমান। তার মানে বি গাড়ি এ গাড়িকে কত বেগে যায় দেখবে 13 মিটার পার সেকেন্ড, মানে 10 প্লাস 3 30 মিটার পার সেকেন্ড। কে দেখবে, বি গাড়ি দেখবে, তার মানে বি এর সাপেক্ষে এ বি, যে দেখবে তার সাপেক্ষে, কারণ বি দেখবে মানে বি এর সাপেক্ষে। ঠিক একইভাবে আমি যদি বলি এ কত বেগে দেখবে, এ কত বেগে দেখবে, অর্থাৎ এ এর সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে এই পাশে রাখছি, দেখো এটাই পাশে রাখছি, তাহলে ও দেখবে কত সেম, একইভাবে দেখবে 10 প্লাস 3 কত আসবে 30 মিটার পার সেকেন্ড। বেগের কথা বুঝতে পারছো, কারণ আমরা জানি বিপরীত দিকে চললে তাদের বেগ কি হয় যোগফলের সমান। তো এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ আসে, এটা আমরা প্রমাণ করে দিছি একটু আগে, ক্লিয়ার। আসো, ক্লিয়ার কিনা বুঝতে পারছো। এবার আমরা একটু দেখি, এটা আমরা কিন্তু এটাতে আবার আসবো, ঠিক আছে। এবার আমরা একটু দেখবো হচ্ছে, এটা তোমরা আশা করি বুঝছো। এবার আমরা আরেকটা কাজ করব, তোমাদের কাজ হচ্ছে বাসায় হচ্ছে বি এর সাপেক্ষে এর গাড়ির বেগ আমি বের করছি, তোমাদের কাজ হচ্ছে এর সাপেক্ষে বিটা বের করা, ঠিক আছে। গেল, এখন খুব খেয়াল করো, এখন আমরা দেখব হচ্ছে উল্টা। এবার দেখবো হচ্ছে আমরা এ গাড়ি সি গাড়িকে বা সি গাড়ি এ গাড়িকে কত বেগে যাইতে দেখছে। আসলে আমি ধরে নিই সি মানে সাইকেল কারকে, অর্থাৎ এ গাড়িকে কত বেগে যাইতে দেখতেছে। এ গাড়ি নর্মালি যাচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড, সি গাড়ি কত যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড। কারা দেখতেছে, আমি দেখতেছি, আমরা দেখতেছি, আমরা যারা স্থির আছি। কিন্তু আমরা এখন দেখবো হচ্ছে কি জানো,
সি গাড়ি, সি গাড়িতে যে বসে আছে সে এ গাড়ির ব্যাগকে কত ব্যাগে যাইতে দেখবে। তাহলে আমরা লিখবো সি গাড়ি যেহেতু দেখবে, তাহলে সি গাড়ির সাপেক্ষে এ গাড়ির ব্যাগ। তাহলে আসো কার সাপেক্ষ, সি এর সাপেক্ষ, তাহলে সি কে পাশে লিখলাম ভেক্টর। বলো যার সাপেক্ষ তাকে আমরা কি করব, তাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করলাম। বলো বুঝছো, ভি এ ভেক্টর মাইনাস ভি সি ভেক্টর। ক্লিয়ার? এবার বলো কার সাপেক্ষ, সি এর সাপেক্ষ, বি এ প্লাস মাইনাস ভি সি, এটাই হচ্ছে ভি এ সি। ক্লিয়ার? ওকে, আসো আমরা এটাই বের করবো, ঠিক আছে? এবার আমরা কি আঁকতে হবে, প্রথমে আমরা কার সাপেক্ষ সেটা খুঁজে নিলাম, তারপর যার সাপেক্ষ তাকে আমরা বিয়োগ করলাম, তারপরের কাজ কি, তারপরের কাজ হচ্ছে চিত্র অঙ্কন করা। চিত্র অঙ্কন করবো কি হবে, এদিকে তাকাও, চিত্রের দিকে তাকাও, দেখো যে হচ্ছে এখানে এ গাড়ি কোন দিকে যাচ্ছে, যেহেতু এ আর সি এর খেলা, তাহলে এ গাড়ি যাচ্ছে, দেখো এ গাড়ির প্রকৃত ব্যাগ কিন্তু এদিকে, এই বরাবর, খেয়াল করো এ গাড়ির প্রকৃত ব্যাগ হচ্ছে এ বরাবর, ঠিক আছে? এবার বি গাড়ির প্রকৃত ব্যাগ কত, বি গাড়ির প্রকৃত ব্যাগ কোন দিকে, বি না সি গাড়ি, সি গাড়ি এদিকে একই দিকে, সি গাড়ি একই দিকে এদিকে, তাহলে এটা হচ্ছে ভি এ আর এটা হচ্ছে ভি সি। ক্লিয়ার? দুইটা একই দিকে। এখন কাকে বিয়োগ করব, সি কে বিয়োগ করব, যার সাপেক্ষে তাকে না বিয়োগ, সি বি সি মাইনাস, আমাদের বি এ বি সি এখানে প্লাস আছে, বাট এটাকে আমার মাইনাস করা লাগবে। মাইনাস করা আসলে আসলে আমরা কেন মাইনাস করি, মাইনাস করার কারণ হচ্ছে সবসময় কোনো একটা বস্তুর গতি স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে নির্ণয় করতে হয়। তার কারণ মাইনাস করে দেওয়া মানে হচ্ছে কি, সি তাকে স্থির করে দিচ্ছে, তাকে স্থির করতে হলে কি করতে হবে, ঠিক অপোজিট দিকে সেম ভ্যালোসিটি আঁকতে হবে, ঠিক আছে? মানে সেম ভেক্টরটা অপোজিট দিকে আঁকতে হবে, ঠিক আছে? এটা মাথায় নিয়ে চলো, যে মাথাকে এত প্যারা দেওয়ার দরকার নেই, মাথায় রাখো যে যার সাপেক্ষে তাকে বিয়োগ, এটা করা হয় যার সাপেক্ষে নির্ণয় করছি তাকে আমরা স্থির করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বলো আমরা তাহলে সি কে উল্টাই দিব, এখন সি কে উল্টাই দাও, তাহলে এটা হচ্ছে মাইনাস বিসি। এবার বলো বি এ এটা মাইনাস বিসি এটা, ঠিক আছে? এই দুজনের মধ্যবর্তী কোণ কত বলতো, যদি এই বিন্দু থেকে স্টার্ট করছি, মধ্যবর্তী কোণ আলফা কত হবে, আলফা 180 ডিগ্রি, রাইট? তাহলে আলফা যদি 180 হয় তাহলে এখানে বুঝতে পারছো আলফা কত, 180। 180 হলে প্যারা নাই। এবার আসো আমরা এখান থেকে আবার কি নির্ণয় করবো, লব্ধি নির্ণয় করবো, আর তাহলে বলো ভি এ সি ভেক্টর ইকুয়াল টু, সরি, ভি এ সি ইকুয়াল টু root over v a square plus v c square plus 2va into vc cos 180 ডিগ্রি। এখন বলো ভাইয়া কি cos 180 ডিগ্রি মানে কত, cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1 না, -1 না, তো -1 হলে আমরা ডিরেক্ট এখানে করে ফেলি, একদম করে ফেলাম। এখানে ভি এ স্কয়ার প্লাস ভি সি স্কয়ার মাইনাস 2va ইন্টু ভিসি। এখানে আমরা কার সূত্র পাচ্ছি, a মাইনাস ভি হোল স্কয়ার, ভি এ মাইনাস ভি সি হোল স্কয়ার সূত্র, স্কয়ার রুট চলে গেলে ভি এ মাইনাস ভি সি পাচ্ছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তার মানে স্কয়ার রুট চলে গেছে ভি এ মাইনাস ভি সি। এখন বলো ভাইয়াকে ভি এ কত, ভি এ ভাইয়াকে বলো ভি এ কত, বলো ভি এ, ভি এখানে কত আছে বলুন তো স্যার, ভি এ আছে 5 মাইনাস ভিসি কত আছে 3, তার মানে 3, 5 মাইনাস 3 মানে 2 মিটার পার সেকেন্ড। তাহলে খুব অবাক করা একটা বিষয়, সি গাড়ি বি গাড়িকে, সি গাড়ি এই গাড়িকে কিন্তু 5 মিটার পার সেকেন্ড বেগে যাইতে দেখতেছে না, সে দেখতেছে কত 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আসলে এটাই হওয়ার কথা ছিল, কারণ কেন, কারণ সি নিজেও একটা ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে ওর সাথে দুইজনের ভেলোসিটি কি হওয়ার কথা, মানে দেখো মিক্সড হলে দেখো তো ও একটা ভেলোসিটি যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড আর ও যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে ও দেখতে পাচ্ছে ওর থেকে ও খালি 2 মিটার পার সেকেন্ড বেশি যাচ্ছে, ঠিক আছে? সামনে আগাচ্ছে, ওইটাই এখানে বের হয়েছে। ক্লিয়ার? এই তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারছো গেল। তাহলে একটু কমন সেন্স দিয়ে খাটাতো, যদি সি এর ব্যাগও যদি 5 মিটার পার সেকেন্ড হইতো তাহলে মনে হইতো কি বলতো, সি এর ব্যাগও যদি 5 মিটার পার সেকেন্ড হইতো তাহলে মনে করতো যে দুজনের সেম ব্যাগে চলতেছে সামনের দিকে, দুজনের সেম ব্যাগে, ঠিক আছে? এই তাহলে গেল 2 মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো? তার মানে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো, সেটা হচ্ছে যখন দুইটা ভেলোসিটি একই দিকে যাবে তখন একজনের সাপেক্ষে আরেকজনের ব্যাক হয় কি জানো, একজনের সাপেক্ষে আরেকজনের ব্যাক হবে
ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান। তাহলে তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিই। হোমওয়ার্কটা হচ্ছে ভাইয়া কি বের করলাম? ভাইয়া বের করলাম হচ্ছে সি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ। তোমাদের কাজ হবে এ গাড়ির সাপেক্ষে সি গাড়ির বেগ বের করবো, ঠিক আছে? সি গাড়ির বেগ। আমি একটু বলে রাখি, তুমি এখানে রেজাল্ট পাবো হচ্ছে -2। -2 পাইলে চিন্তা করার দরকার নাই, কারণ তখন বুঝতে হবে এই গাড়ি সি গাড়িকে 2 মিটার কম 2 মিটার পার সেকেন্ড কম বেগে যাইতে দেখতেছে। বুঝছো? এই গেল, এটা নিয়ে কোনো প্যারা নেই, বাট করো। এবার আসো, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে এটা আমরা করছি তো একটু আগে, ঠিক একইভাবে আমরা এই চিত্রগুলোকে এখানে আঁকি, ঠিক আছে? মনে করো এখন আমি একটু দেখাই, দুইটা গাড়ি একই দিকে যাচ্ছিল, তাই না? দুইটা গাড়ি কিন্তু একই দিকে যাচ্ছিল। ওকে, একটা 10 আর একটা মনে করো 7 মিটার পার সেকেন্ড। ওকে, বা 7 না 3 ধরি, 3 মিটার পার সেকেন্ড। দুইটা গাড়ি একই দিকে আছে। এখন তার মানে ওরা একই দিকে যাচ্ছে, একই দিকে। এতক্ষণ বিপরীত দিকে ছিল, একই দিকে। তার মানে আমরা বললাম কি, বলো ভাইয়ারা কি বলবো? ভাইয়ারা বলবো যে হচ্ছে আমরা বলবো হচ্ছে কি, যদি দুইটা গাড়ি যদি একই দিকে চলে, তাহলে একজনের মানে একটা বস্তুর সাপেক্ষে অপরজনের বেগ হবে বেগদ্বয়ের বিয়োগফলের সমান। তার মানে এখানে কত হবে? একজনের সাপেক্ষে একজন বের করো, 10 - 3 করলো, কত আসবে? হচ্ছে 7। তার মানে এ গাড়ি বি গাড়িকে বা বি গাড়ি এ গাড়িকে 7 মিটার পার সেকেন্ড বেগে যাইতে দেখবে। এই আশা করি বিষয়টা বুঝতে পারছো। কিন্তু এখানে যখন বিপরীত দিকে চলতেছে তখন 13 মিটার পার সেকেন্ড বেগে যাই দেখছে। তার মানে এটা হচ্ছে একটা কনসেপ্ট। ওকে, আচ্ছা, তুমি যদি এটা বুঝো, ঠিক আছে, তুমি যদি এটা বুঝো, একটু কমন সেন্স খাটাতো। ভাইয়া এখানে আবার আসবো, একটু কমন সেন্স খাটাও। কমন সেন্স একটু খাটাবা যে হচ্ছে, মনে করো কেন কমন সেন্স খাটাবো আমি একটু যদি বলি, ধরে নাও এই দুই গাড়ি সেম বেগে চলতেছে, সেম ভেলোসিটি চলতেছে। ওকে, দুজনে 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এ গাড়ি বি গাড়ি দুজনে হচ্ছে কি 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তাহলে বলতো এই গাড়িতে যে বসে আছে, বি গাড়িতে যে বসে আছে, ওরা একজন আরেকজনকে কিভাবে যায় দেখবে? তখন এক গাড়ি আরেক গাড়িকে মনে করবে যে স্থির, অর্থাৎ দুজন সমান তালে যাচ্ছে। অর্থাৎ দেখো, আমার দুইটা হাতের দিকে তাকাও, এতক্ষণ ছিল কি এটা যাচ্ছিল, এটা সামনে, মানে এই হাতটা একটু দ্রুত যাচ্ছে, ঠিক আছে, আর এটা একটু আস্তে যাচ্ছে। আর এখন দেখো তো দুজনে কি সমানভাবে যাচ্ছে। তার মানে একজন আরেকজন কি মনে করতেছে? স্থির মনে করতেছে। স্থির মানে কি, একজনের সাথে আরেকজনের বেগ মানে শূন্য। তো কিভাবে হয়? যেহেতু একই দিকে যাচ্ছে, আমরা ভেলোসিটি কি হবে? বিয়োগ হবে। 10 থেকে 10 বিয়োগ করে কত হবে? 10 মিটার পার সেকেন্ড। তখন এক গাড়ি থেকে আরেক গাড়ি মনে হবে যে কি স্থির আছে। এভাবে চিন্তা করো, পাশাপাশি দুইটা ট্রেন যাচ্ছে, দুইটা ট্রেন একদম সমানভাবে যাচ্ছে। যদি দুইটা ট্রেন যদি একদম সমানভাবে যায়, সমান ভ্যালেন্সে যায়, তখন তুমি এক ট্রেন থেকে আরেক ট্রেনে খুব ইজিলি লাফ মারতে পারবা। ঠিক আছে? এই যাই হোক, এটা যদি বুঝতে পারছো তাও একটু ট্রাই করবা না কখনো? হ্যাঁ, এই আর কি। এবার একটা দারুণ একটা জিনিস শেখাবো তোমাদেরকে। আমরা এতক্ষণ যা পড়াইছি এগুলো জ্যামিতিক উপায়ে পড়াইছি, ঠিক আছে? বীজগাণিতিক উপায়ে কিন্তু এটা করা যায়। বীজগাণিতিক উপায়ে আপেক্ষিক বেগের টপিকটাও কি মেলানো যায়। তাহলে তুমি একটু ভাইয়ার কথা শুনতে হবে বলতে মাথা ঠান্ডা রাখো। আপাতত মনে রাখো, দুইটা ভেক্টর বিপরীত দিকে গেলে যোগ হবে, একই দিকে গেলে বিয়োগ হবে। এটা আমরা এখন ওকে দিয়ে, অর্থাৎ তুমি এই জিনিসটা ভুলে যাও, এই জিনিসটা ভুলে যাও, এই জিনিসটা মনে করো এখন ভুলে যাও। খালি বলো এই জায়গা থেকে এই জিনিসটার মাধ্যমে এই রেজাল্ট আসছে,
ঠিক এই জিনিসটাও তুমি ভুলে যাও, এটা হচ্ছে আমাদের জ্যামিতিক ভাবে আমরা এগুলো প্রমাণ করছি, রাইট? জ্যামিতিক ভাবে প্রমাণ করছি, এখান থেকে রেজাল্ট আসছে হচ্ছে এটা 7 মিটার/সেকেন্ড। এবার আমরা দেখবো হচ্ছে বীজগাণিতিক উপায়ে, একটু কমন সেন্স খাটাও, এটা কাজে আসবে, কখন কোনটা কাজে আসবে সেটা বলতে পারবো না। আচ্ছা, এই গাড়ি কোন দিকে যাচ্ছে? এই গাড়ি এই বরাবর যাচ্ছে, তাহলে এই পাশে এটাকে তুমি প্লাস এক্স অক্ষ ধরে নাও, আর এই বরাবরকে তুমি মাইনাস এক্স অক্ষ ধরে নাও। তাহলে বলো তো, তোমরা জানো এক্স অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে আই, তাহলে বলো তো এখানে যদি আমি এই গাড়ির বেগ বলি, তাহলে আমি বলি ভি এ ইকুয়াল টু 10i, বললে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। তার মানে সে এক্স অক্ষের দিকে যাচ্ছে 10i পরিমাণ, তার মান তার দিকটা হচ্ছে এক্স অক্ষের দিকে। আর বি গাড়ির বেগ মাইনাস এক্স অক্ষের দিকে, তাহলে আমি বলতে পারি বি এ সমান কত? -3i, তাহলে হচ্ছে মাইনাস এক্স অক্ষের দিকে যাচ্ছে। এখন আমরা কি করব, একজনের সাপেক্ষে আরেকজনের বেগ বের করব। ধরে নাও এ এর সাপেক্ষে বি এর বেগ, এটা এটা মনে করো আরেকটা গাড়ি না, বি গাড়ি, এ এর সাপেক্ষে বি এর বেগ বা বি এর সাপেক্ষে এ এর বেগ, তারপর ধরে নাও বি এর সাপেক্ষে বের করে, ঠিক আছে? বি এর সাপেক্ষে এ এর বেগ, খেয়াল করি এ এর বেগ, খুব খেয়াল করো, খেয়াল করো। তাহলে বলো ভি এ বি ভেক্টর মানে কি? যার সাপেক্ষে তাকে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে, আমি বি কে বিয়োগ করলাম, ঠিক আছে? ভি ভি এর হলো ভি এ সমান কত পাইছো? এখানে তাকাও, 10i মাইনাস এটা সমান কত পাইছো? -3i, তার মানে হচ্ছে কত? +3i হবে। বুঝতে পারছো কি পারো নাই? এই মাইনাসটা গুণ করে দাও, +3i, তাহলে কত হয়? 13i। বুঝছো? 13i হলে এবার দেখি তো ভাইয়া, এখান থেকে তুমি মানটা বের করো, ওর মানটা বের করো। ওর মান কিভাবে বের করা হয় বলো তো? ওর মান কত? ওর মান কত? √13² বলতে পারো, বা 30, তার মানে এত মিটার/সেকেন্ড। তার মানে এই ভেক্টরটার মান 13 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? আমার দেখো আনসার দেখো সেম আসছে কিনা। এটা জ্যামিতিক উপায়ে আনছি, আর এটা হচ্ছে কি ভেক্টর বীজগাণিতিক উপায়ে আনছি। বুঝছো? তার মানে জ্যামিতিক বলা বীজগাণিতিক বলা ওইভাবে তুমি ভেক্টরের আপেক্ষিক বেগগুলো মিলাতে পারবা। ঠিক আছে, আসো এগুলো শেখায় রাখতেছি যে, বুঝছো? এগুলো হচ্ছে তেমন একজন মানে তেমন কোথাও একসাথে এই দুইটা টপিক পাবা না। ঠিক আছে, তুমি যেভাবে করো না কেন আনসার মিলবে, তুমি দুইটাই শিখে রাখো। ঠিক আছে, যে যেভাবে পড়া ইনশাল্লাহ বুঝবা। ঠিক আছে, যেমন অনেক সময় ম্যাথমেটিক্যাল শর্টকাটের জন্য এগুলো প্রয়োজন হয়। আসো এবার এটার দিকে তাকাও, খুব খেয়াল করো ভাইয়া, এটার দিকে তাকাও। দেখো এই যে এগুলো ট্রিক শিখাচ্ছি, এগুলো হচ্ছে কয়েক কোটি টাকার পড়া, জানো? এগুলো হচ্ছে কয়েক কোটি টাকার পড়া, দুষ্টরা। এগুলো হচ্ছে কয়েক কোটি টাকার পড়া। ঠিক আছে, এটা যেন তোমরা ভুল না করো। ঠিক আছে, আসো আসো ভাইয়া, এবার আসো, এবার আমরা এটার দিকে তাকাবো। তাকাই, এবার এর দিকে তাকাও, এর দিকে তাকাই। আমি বীজগাণিতিক উপায়ে দেখাচ্ছি, এগুলো জ্যামিতিক ছিল, বীজগাণিতিক। এগুলো এটাকে +x ধরো, এটাকে -x ধরো। এখন দেখো এ গাড়ি এবং বি গাড়ি দুইজনেই কিন্তু দেখো একই দিকে যাচ্ছে। তা তুমি লিখতে পারো, একটা এ গাড়ির বেগ 10i, এটা ভেক্টরের ভাষায় লিখছি 10i, x অক্ষের দিকে যাচ্ছে, আর এটা যাচ্ছে কত? 3i, তাও x অক্ষের দিকে যাচ্ছে। দুইটাই পজিটিভ। বুঝছো? দুইটাই পজিটিভ হলে তাহলে বলো তো, আচ্ছা দুইটা পজিটিভ হলে বলো তবে একে, দুইটা পজিটিভ হলে এ আর বি দুইটা পজিটিভ, এখন একজনের সাপেক্ষে আরেকজনের বেগ, তাহলে আমি ধরে নাও কি লিখবো? বি এর সাপেক্ষে এর, তাই না? বি এর সাপেক্ষে এর, তার মানে যার সাপেক্ষ তাকে বিয়োগ, তাহলে সাপেক্ষটা কার রে? বি এর সাপেক্ষে, তার মানে বি এ বি। ঠিক আছে, তাহলে বি এ মাইনাস ভি ভি, একটু আগে শিখছো সেই সিস্টেমটা। বি এ কত? 10i মাইনাস কত হবে? 3i, ভি ভি কত হয়? 7i, তাই না? 7i না? ক্লিয়ার কিনা? তাহলে বলো এই ভি ভি এর মান কত হবে বলো? ভি এ বি এর মান, এটার মান কত হবে? 7 না? এত মিটার/সেকেন্ড। দেখো এটা আর এটার দিকে থাকো, সেম আসছে কিনা? তার মানে জ্যামিতিক উপায়ে আর ভেক্টর উপায়ে দুইটাই কি আসবে? দুইটাই সেম আসবে। বুঝছো? এই তাহলে হচ্ছে বীজগাণিতিক উপায়ে জ্যামিতিক উপায়ে দুইটা কি আসবে? সেম আসবে। আশা করি বুঝতে পারছো। এই তাহলে এখন থেকে এতটুকু মাথায় রাখবা, শর্টকাট মাথায় রাখো যে দুইটা ভেক্টর, দুইটা বস্তু যদি বিপরীত দিকে যায়, তাদের তাদের হচ্ছে কি হবে? তাদের আপেক্ষিক বেগ যোগফলের সমান, আর বিপরীত দিকে একই দিয়ে গেলে তাদের আপেক্ষিক বেগ বিয়োগফলের সমান। ঠিক আছে, গেল। এবার এটা যদি বুঝতে পারো, আসো এটা ক্লিয়ার। এবার আসো একটু কঠিনের দিকে চলে যায়। ঠিক আছে, আর একটু কঠিনের দিকে চলে যাই।
আমরা এখানেও সেম জ্যামিতিক উপায়ে মিলাবো, বীজগাণিতিক উপায়ে মিলাবো। ঠিক আছে, তুমি একসাথে দুইটা জিনিসই শিখতে পারছো, এটা হচ্ছে তোমার, এই জন্য তুমি অনেক সৌভাগ্যবান, বুঝছো? তুমি একসাথে দুইটা বিষয়ই শিখতে পারছো, জ্যামিতিকটা শিখতেছো, আপেক্ষিক বেগটা শিখতেছো। অর্থাৎ তুমি অ্যাডমিশন পরীক্ষায় গেলে, যেমন মনে করো তুমি উদ্ভাসে গেছো, উদ্ভাসে যখন অ্যাডমিশনের জন্য পড়াবে তখন দেখবা হচ্ছে তারা এটা দিয়ে করাচ্ছে, অর্থাৎ হচ্ছে কি আইজ্যাক দিয়ে করাচ্ছে। আর তুমি যদি আরেকটা শাখায় গেলা, সেখানে দেখবা যে হচ্ছে জ্যামিতিক ভাবে করাচ্ছে। তো দুইভাবে শিখে নাও, হ্যাঁ, পরবর্তীতে খালি আমাকে গালি না দিলেই হবে, বুঝছো? মনে করো এখানে দুইটা দিক, এটা মনে করো উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। ক্লিয়ার? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এখন মনে করো একটা গাড়ি যাচ্ছে, একটা গাড়ির দিকে তাকাও, একটা গাড়ি মনে করো, একটা গাড়ি মনে করো যাচ্ছে, গাড়ি আঁকতেছে, একটা গাড়ি এখানে মনে করো, একটা গাড়ি মনে করো এভাবে যাচ্ছে, ঠিক আছে? একটা গাড়ি এ বরাবর যাচ্ছে, ধরো তার ভেলোসিটি হইতে পারে কত, 3 মিটার পার সেকেন্ড হইতে পারে। এবার এই বরাবর একটা ট্রাক যাচ্ছে উত্তর দিকে, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে। তাহলে একটা ট্রাক আঁকি আমরা, ট্রাক আঁকতে হবে, তাই না? এই ট্রাক আঁকলাম, ট্রাক যাচ্ছে এই বরাবর কত, এটা মনে ভি ট্রাক দিয়ে মনে করো হচ্ছে 5 মিটার পার সেকেন্ড থেকে, 5 মিটার পার সেকেন্ড। তার মানে বলো এ গাড়ি যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে, বি ট্রাক যাচ্ছে, এটাকে আমি কার ধরতে পারি, যে কার ধরে নি, ঠিক আছে? কার ধরে নি, ভি কার 3 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে কার কোন দিকে যাচ্ছে? কার যাচ্ছে হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে, পূর্ব দিকে, ঠিক আছে? পূর্ব দিকে কত মিটার পার সেকেন্ড? 3 মিটার পার সেকেন্ড বেগে। আর উত্তর দিকে যাচ্ছে ট্রাক 5 মিটার পার সেকেন্ড বেগে। এখন কথা হচ্ছে হলো কারা দেখতেছে, এগুলো আমরা দেখতেছি। আমরা কোথায় আছি? মনে করো আমরা স্থির আছি, আমরা এখান থেকে দেখতেছি দুইজন দুই দিকে ভাবে যাচ্ছে। কিন্তু এখানে সি গাড়িতে যে বসে আছে ওই ড্রাইভারটা কখনো ট্রাককে ই বরাবর যাইতে দেখবে না, এবং 5 মিটার পার সেকেন্ড বেগেও যাইতে দেখবে না। তার মানে আমরা একটু আগে প্রমাণ করলাম যে হচ্ছে এক একজনের সাপেক্ষে ভেলোসিটি এক এক রকম হয়। তার মানে সি গাড়ি টি গাড়িকে, অর্থাৎ কার কখনো ট্রাক চালককে 5 মিটার পার সেকেন্ড বেগে যাই দেখবে না। প্রশ্ন হচ্ছে কোন দিকে যাই দেখবে, তাহলে সেটা আমরা এখন নির্ণয় করতে হবে। আসো তাহলে আসো কোন দিকে যাই দেখবে, লিখো, খুব খেয়াল করো, খুব খেয়াল করো। তাহলে আমরা বের করবো এখন কি, কারের সাপেক্ষে ট্রাকের বেগ, ঠিক আছে? কার এর সাপেক্ষে ট্রাকের বেগ, ঠিক আছে? ট্রাকের বেগ, কারের সাপেক্ষে ট্রাকের বেগ। খুব খেয়াল করো, আসো আসো বুঝি এবার। বলো কার সাপেক্ষে? ট্রাকের সাপেক্ষে না, কারের সাপেক্ষে। তাহলে কি টিসি, তাহলে কার সাপেক্ষে, কারের সাপেক্ষে, তার মানে কারের ভেলোসিটিকে বিয়োগ করবো ট্রাকের ভেলোসিটি থেকে। এবার বললাম বিয়োগ কি করা যায়? বিয়োগ তো করা যায় না। বিয়োগ করা যায়? বিয়োগ তো করা যায় না। ভিটিসি, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে, বিটি প্লাস মাইনাস ডিসি। অর্থাৎ জ্যামিতিক বিষয়গুলো বিয়োগ করা যায় না, এটা যোগের মাধ্যমে বিয়োগ করতে হয়, ঠিক আছে? এই এখন আমাদের কি আঁকতে হবে? চিত্র আঁকতে হবে। চিত্র আঁকো। প্রকৃত পক্ষে একটু দেখো তো, প্রকৃত পক্ষে একটু ভালো করে যদি এখানে খেয়াল করো, ট্রাক কোন দিকে গেছে, কার কোন দিকে গেছে একটু দেখো। কার গেছে হচ্ছে এই বরাবর, ঠিক আছে? কার গেছে এই বরাবর। আর এবার আমরা দেখবো ট্রাক কি বরাবর গেছে, ট্রাক গেছে হচ্ছে এই বরাবর, দেখো ট্রাক গেছে হচ্ছে এই বরাবর। ওকে, তাহলে এদিকে হচ্ছে কার গেছে ভিসি, এদিকে হচ্ছে ট্রাক গেছে ভিটি। আমার কথা বুঝছো? বুঝতে পারছো? এরপর কার সাপেক্ষে, কারের সাপেক্ষে, তাহলে কার বেগকে উল্টা দিতে হবে, কার বেগকে মাইনাস করতে হবে ভিসি কারকে। তাহলে কারকে উল্টা দেওয়ার জন্য কি করতে হবে? ঠিক সেম টু সেম এই বরাবর, এটা ভিসি এর বরাবর বিপরীত দিকে মাইনাস বিসি আঁকতে হবে, বুঝছো? আঁকলাম। ক্লিয়ার? এই বুঝছো? তাহলে এটা হচ্ছে মাইনাস বিসি। এখন বলো কি করতে হবে? বিটি আর মাইনাস বিসির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। বলতো বিটি এবং মাইনাস বিসির মধ্যবর্তী কোণ কত রে? 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আলফা, ঠিক আছে?
এটা হচ্ছে আমাদের আলফা, আলফা 90 ডিগ্রি। তার মানে ওদের মধ্যবর্তী কোণ পেয়ে গেছি, আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার বলো আমাদের এই দুইজনের লব্ধি কোন দিকে হবে? এই দুইজনের লব্ধি অবশ্যই এ বরাবর হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কি বলতে, এটাই হচ্ছে আমাদের ভিটিসি, ভিটিসি, বুঝছো? কারের সাপেক্ষে ট্রাকের বেগ। তার মানে কারওয়ালা, এই যে কার কখনো ট্রাককে এদিকে যাই দেখবে না, যাই দেখবে হচ্ছে ই বরাবর, এদিকে দেখবে না, ই বরাবর যাই দেখবে। অর্থাৎ খেয়াল করো, তাহলে খুব খেয়াল করো, এই যে কার যাচ্ছে ট্রাক যাচ্ছে, এখন কার যাচ্ছে ট্রাক যাচ্ছে এভাবে করে কি দেখো, কার এই দেখো মনে হয় কারওয়ালা বসে আছে, মনে হয় কারওয়ালা এখানে বসে আছে, আর দেখো খেয়াল করো কারওয়ালা এখানে বসে আছে, খেয়াল করো ট্রাকওয়ালা এখানে আছে, ওকে? এখন কার যত যাচ্ছে ট্রাককে তত মনে হচ্ছে দূরে সরে যাচ্ছে, আসলে কিন্তু তা না। ট্রাক যাচ্ছে কি আমরা দেখতেছি দিকে যাচ্ছে, কিন্তু কার দেখবে হচ্ছে এবার এবার করে চলে যাচ্ছে। ক্লিয়ার গেল? আসো এই দুজনের আমরা এখন দেখবো কি কার ট্রাককে কত বেগে যায় দেখবে। আমরা তো দেখলাম 5 মিটার পার সেকেন্ড, আসলে তা না, দেখি কত বেগে যায়। দেখি ওর জন্য আমরা হচ্ছে কি লব্ধি বেগ বের করবো। লব্ধি বেগ বের করার সূত্র তোমরা জানো, সূত্রটা কি? ভিটিসি ইকুয়াল টু রুট ওভার ভিটি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার প্লাস 2 ভিটি ইন্টু ভিসি। ক্লিয়ার? এবার দেখো রুট ওভার দিব, ও সরি কজ আলফা হবে না রে, কজ আলফা ভিটি ইন্টু ভিসি, কজ আলফা, আলফা কত? 90 ডিগ্রি। এই দুইজনের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, ও আর ওর মধ্যবর্তী হিসাব করতেছি আমরা। আর যখন কোণ বলে দিবে তখন মাইনাস উল্লেখ করতে হবে না, ঠিক আছে? তাহলে বলো ভিটিসি ইকুয়াল টু রুট ওভার ভিটি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার, কস 90 মানে 0, পুরোটা 0, তার মানে কি হয়ে গেছে? সুতরাং ভিটিসি ইকুয়াল টু রুট ওভার ভিটি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বুঝতে পারছো? তার মানে বলো তো ভিটি কত? ভিটি হচ্ছে কত? 5 স্কোয়ার প্লাস ওটা হচ্ছে কত? বিসি 3 স্কোয়ার, কত পাচ্ছ? 25, 3 3 9, 25 আর 9 যোগ করলে কত? 25 আর 9 যোগ করলে 34, এই 25 আর 9 যোগ করলে কত রে? 5 5 25 আর 9 34, রুট 34 সমান কত? চলো আমরা একটু করে আসি। রুট 34 সমান কত একটু দেখে আসি, বলো। রুট 34 রুট 34 5.83, তাহলে হচ্ছে কি 5.83 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? 5.83 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার কিনা? আবারও দেখি 34 রুট 5.83, ওকে গেল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তার মানে কার চালক ট্রাক চালককে দেখবে, ট্রাক চালক 5.83 মিটার পার সেকেন্ড বেগে এই বরাবর সরে যাচ্ছে। ক্লিয়ার? এই বরাবর যাচ্ছে মনে হবে। তার মানে তোমরা কি পাইলা? কারের সাপেক্ষে ট্রাকের ভেলোসিটিটা পেয়ে গেছো। অর্থাৎ কার চালক যা দেখছে আর কি। এখন তোমাদেরকে ভাইয়া বলবো ট্রাকের সাপেক্ষে কারেরটা তোমরা নিজেরা বের করে দেখো, ঠিক আছে? আমি আবারও বলি ট্রাকের সাপেক্ষে কার তোমরা নিজেরা বের করে দেখো এবং সেম রেজাল্ট পাবা। এই কোন দিকে সেটা বের করতে হবে। এখন আসো আমরা এতক্ষণ কি বের করলাম? ব্যাগ বের করছি, অর্থাৎ কার চালক ট্রাক চালককে কোন দিকে যাইতে দেখবে, মানে কোন কত ব্যাগে যাইতে দেখবে। এখন আমরা বের করব কোন দিকে যাই দেখবে, ঠিক আছে? কোন দিকে যাই দেখবে, আসো এটা আমরা একটু করি। একটু আমি এগুলো একটু মুছে দিই, এগুলো আমাদের লাগবে না। ঠিক আছে, খুব খেয়াল করো। কার চালক ট্রাক চালককে কত বেগে যেতে দেখবে, কত বেগে, সরি কোন দিকে, ব্যাগটা বের করে বসছি,
কোন দিকে যে দেখবে, কোন দিকে যে দেখবে, মনে রাখবা যে দেখবে, হ্যাঁ, তার সাপেক্ষ চিন্তা করা হয়। যে দেখবে তার সাপেক্ষ, তবে কে দেখতেছে? কার চালক দেখতেছে, কার চালকের সাপেক্ষে। কার চালকের সাপেক্ষে, তাহলে আমরা এটা বের করলাম। যার সাপেক্ষ আমরা তো জানি কার সাপেক্ষ, কার চালকের সাপেক্ষ। তারপর আমরা কি জানি? ভি টিসি। যার সাপেক্ষে তাকে আমরা কি করতাম? ভিটি মাইনাস ভিসি, হ্যাঁ, ভিটি প্লাস মাইনাস ভিসি। বুঝছো? এই যে এটা হচ্ছে ভিটিসি। এখন বলো ভিটি আর ভিসি এর মধ্যবর্তী কোণ আলফা কত ডিগ্রি? আলফা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এবং এই দুজনের লব দিয়ে আমরা এটা বের করছি, তাই তো? এ বরাবর কে যাচ্ছে? এ বরাবর কে যাচ্ছে রে? এ বরাবর ট্রাক চালক যাচ্ছে। কে দেখতেছে? সেটা ভিসি দেখতেছে, বাট বাস্তবে তা না, এটা তার মনে হচ্ছে। এটাই তো আপেক্ষিকতা, তাই না? তো আমরা এখন দেখব ও কত কোণে যাই দেখবে। ধরে নাও ভিটি এর সাথে সেটা আমি, বা উত্তর দিকের সাথে, উত্তর দিকের সাথে এ বরাবর না উত্তর দিক, এবার অর্থ উত্তর দিক। ট্রাক চালকের প্রকৃত বেগ, এটা হচ্ছে কারের প্রকৃত বেগ, এটা ট্রাক চালকের প্রকৃত বেগ। এই কোণটা কত? এই কোণটা থিটা না? তাহলে বলো থিটা বের করবো, দিক বের করতে বলছো থিটা, ট্যান ইনভার্স। বলো অ্যাঙ্গেলটা কার সাথে? অ্যাঙ্গেলটা কার সাথে? অ্যাঙ্গেলটা হচ্ছে ভিটি এর সাথে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, ভিটি প্লাস বাকি আছে কে বলতো? ভিসি কজ আলফা, উপরে হবে বিসি, আমি কজ আলফার মান বলা হয় 90, আর বলছে বিসি সাইন আলফা। সাইন আলফা মানে হচ্ছে আলফা মানে 90। ক্যালকুলেশন করে দেখো, সাইন 90 মানে হচ্ছে 1, আর tan ইনভার্স পাবা ভিসি ডিভাইড বাই বিটি। ঠিক আছে? cos 90 মানে 0, তার মানে কি পাচ্ছ? tan ইনভার্স ইকুয়াল টু ভিসি কে, ভিসি হচ্ছে 3, আর এটাকে, এটা হচ্ছে ভিটি 5। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ক্লিয়ার? এটা তোমরা যদি ক্লিয়ার হও, এটা যদি ক্লিয়ার হও, তাহলে তোমাদের কাজ হচ্ছে ট্রাকের সাপেক্ষে কারটা বের করা। তাহলে কার যদি ট্রাককে এভাবে যায় দেখে, অর্থাৎ কার যদি ট্রাককে এভাবে যায় দেখে, তাহলে কি ট্রাক কারকে কিন্তু এভাবে যায় দেখবে। বুঝছো? আবার দেখো, ট্রাক কারকে এভাবে করে যায় দেখবে, কিন্তু আমরা দেখতেছি দুজন সমানভাবে যাচ্ছে। ক্লিয়ার কিনা? এই গেল। আমরা যা দেখতেছি স্থির অবস্থায়, ওটা হচ্ছে প্রকৃত বেগ। ঠিক আছে? প্রকৃত বেগ বা প্রকৃত, ঠিক আছে, কোন একটা কিছুর স্থির সাপেক্ষে করতে হয়, ওটাকে আমরা বলি প্রকৃত বেগ বা প্রকৃত দিক। ঠিক আছে? এই এবার আমরা দেখবো এটা বীজগাণিতিক উপায়ে পারা যায় কিনা। ঠিক আছে? সেম এই জিনিসটা বীজগাণিতিক উপায়ে পারা যায় কিনা। আসো বীজগাণিতিক উপায়ে করব। বীজগাণিতিক উপায়ে করবো। ওকে, খেয়াল করো। খুব খেয়াল করো। সেটা হচ্ছে, দেখি বলো তো, কার চালক কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে। এদিকে এক্স অক্ষ, প্লাস এক্স অক্ষ ধরো, এটা প্লাস ওয়াই অক্ষ, এদিকে মাইনাস এক্স, এদিকে মাইনাস ওয়াই। তোমরা জানো, তুমি এক্সিস কল্পনা করলে। তাহলে বলতো কার চালকের ব্যাগটা যদি আমি ভেক্টর রূপ দিতে চাই, তাহলে আমরা বলতে পারবো 3i, যেটা এক্স অক্ষের দিকে, আমরা বলতে পারবো কি 3i। আর ট্রাক চালকেরটা কি বলতে পারবো? সে ওয়াই অক্ষের দিকে যাচ্ছে, কত? 5j। এখন যেটা দেখাচ্ছে এটা বীজগাণিতিক উপায়। ঠিক আছে? এতক্ষণ দেখালাম হচ্ছে জ্যামিতিক উপায়, আর এটা হচ্ছে বীজগাণিতিক উপায়। ক্লিয়ার? এবার খেয়াল করো, তোমাকে কি বের করতে বলছে? কার চালকের সাপেক্ষে ট্রাক চালকের বেগ। তাহলে কার চালকের সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষ তাকে কি করব? বিয়োগ করব। কার চালককে বিয়োগ করলাম, বিয়োগ করার পর এবার বলো তো ভিটি কি পড়ছো? ভিটি হচ্ছে 5j, আর ভিসি হচ্ছে 3i। তার মানে বলতে পারো -3i প্লাস 5j। এখন তোমাকে কি করতে হবে? ওর মান বের করতে হবে। মান বের করো, ওর মান বের করো। ওর মান কিভাবে বের করো বলো? একটা ভেক্টর থেকে মান কিভাবে বের করে? রুট ওভার দিবা তার সহগ গুলো স্কয়ার। ওকে, মনে আছে তো? তার সহগ, তার সহগ কে? এখানে বলো -3 হোল স্কয়ার, আর এখানে হবে কি 5 হোল স্কয়ার। ক্যালকুলেশন করে দেখো, একটু আগে যেটা পাইছো 3 3 9 প্লাস 25, একটু আগে কি পাইলা? একটু আগে ভ্যালু কত পাইলা? একটু আগে এখানে কত পাইছো? 5.83। ঠিক আছে? 5.83 পাবা।
5.83 এমএস ইনভার্স 1। ঠিক আছে, এটা দেখা আগেরটা থেকে একটু দ্রুত মিলে গেছে, তাই না? এই ব্যাপারটা হচ্ছে তুমি দুইটাই শিখে রাখো, ঠিক আছে? এটা বীজগাণিতিক উপায় শিখালাম, কখন কোনটা লাগে বলতে পারো না, তোমার যেটা সুবিধা হয়, যেটা সুবিধা মনে হয় তুমি সেটা করো, ঠিক আছে? দুইটাই শিখে রাখো। এবার আমাদের কি বের করতে হবে? দিক বের করতে হবে না? দিক কিভাবে বের করে, কিভাবে দিক বের করতে হয়, থিটা বের করতে হবে। আসো, থিটা বের করার জন্য আমি একটু যদি বলি, আমাদের এখানে আমাদের এখানে কি করলাম, নর্মালি এদিকে যাচ্ছিল কি, এদিকে যাচ্ছিল হচ্ছে ভিসি কার, এ বরাবর যাচ্ছিল হচ্ছে ট্রাক, তাই না? এ বরাবর যাচ্ছিল হচ্ছে কি ট্রাক ভিটি, বুঝছো? এখন কারের সাপেক্ষে বললে কারকে আমরা কি করলাম? উল্টা দিলাম। কারকে আমরা উল্টা দিলাম, কারের সাপেক্ষে যেহেতু বলছে, কারটাকে ভি মাইনাস সি দিকে। এখন এ মাইনাস সি আর ভিটি এর লব্ধি কোন দিকে হবে? এ বরাবর হবে লব্ধিটা, বুঝছো? এই তাহলে এটাই হচ্ছে আমাদেরকে ভিটিসি না, এটাই এটাই, ঠিক আছে? এটা এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, খুব খেয়াল করো, তুমি যদি এখানে যদি বরাবর লব্ধি হিসাব করো, অর্থাৎ হচ্ছে এখানে একটা সামান্তরিক হিসাব করো, তুমি সামান্তরিক হিসাব করো, এবার সামান্তরিক হিসাব করো। সামান্তরিক হিসাব করলে খেয়াল করো তো, এই অংশটুকু কি একটা সমগ্র ত্রিভুজ না? যেখানে এই যেখানে এটা কি, এই অংশটুকু হচ্ছে ভিসি, এটা হচ্ছে ভিসি, ক্লিয়ার? আর এটা কি ছিল? এ বরাবর এটা ছিল ভিটি। এখন তোমার কি বের করতে হবে? কোন বের করতে হবে? থিটা বের করতে পারো। কারণ থিটা বের করার জন্য তুমি যেহেতু ভিসি আর ভিটি জানো, টেন থিটা স্কোয়ার, ঠিক আছে? টেন থিটা লম্ব, যেহেতু ভিটি আর ভিসি দেওয়া আছে, তাহলে বলো তো এই কোণটা, তাই না? এই কোণটা হচ্ছে তোমার বের করতে হবে, তাহলে থিটা, আর তুমি জানো টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে মনে করো হচ্ছে ভিসি, আর ভূমি হচ্ছে ভিটি, ঠিক আছে? তাহলে দেখো কেন ভূমি? কারণ থিটা যার সাথে আছে সে ভূমি, তার মানে বলতো থিটা tan ইনভার্স ভিসি ডিভাইড বাই ভিটি, তার মানে বলতো ভাই একে ভি tan ইনভার্স ভিসি হচ্ছে 3, ওকে, আর ভিটি হচ্ছে 5, ঠিক আছে? ক্যালকুলেশন বলে যেটা পাবো দেখো একটু আগে পাইছো 3/5। ভাইয়ের কথা বুঝতে পারছো? এই দেখো তুমি কিন্তু বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের ট্রিক। এটা হচ্ছে তুমি কিভাবে বের করবা, তুমি হচ্ছে ম্যাথমেটিক্যালি যেভাবে বের করো আর কি। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার? আচ্ছা, তুমি যদি এটা বুঝো তাহলে এটা তুমি বীজগাণিতিক ভাবে সমাধান করে ফেলছো। আচ্ছা, এটা শিখে গেল, ক্লিয়ার? এবার এই টাইপের অনেক প্রশ্ন হয় কিন্তু পরীক্ষার মধ্যে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। আরো কয়েকটা টাইপ আছে, আরেকটা টাইপ তুমি একটু দেখে নাও, আরেকটা টাইপ তুমি দেখে নাও। আসো, ধরে নাও একটা গাড়ি মনে করে এই বরাবর গেছে, আমরা এতক্ষণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখলাম, একই দিকে করলাম, এখন আলফা কোণের দিকে, ঠিক আছে? একটা গাড়ি গেল মনে করো এই বরাবর, একটা গাড়ি গেল, ঠিক আছে? এবার একটা গাড়ি আঁকে, ঠিক আছে? একটা গাড়ি তো আঁকতে হবে, তাই না? গাড়ি যেভাবে আছে ও আঁকবো না, নর্মাল ভাবে আঁকবো। আঁকলাম, গেল, একটা গাড়ি আঁকলাম, একটা গাড়ি কি বরাবর যাচ্ছে? ধরে নাও হচ্ছে এ বরাবর যাচ্ছে, কত বেগে যাচ্ছে মনে করো? ধরে নাও হচ্ছে একটা ভেলোসিটি 7 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, হতে পারে যে কোনো ভেলোসিটি হতে পারে। এবার আরেকটা গাড়ি মনে করো ঠিক এ বরাবর যাচ্ছে, কত কোণে যাচ্ছে? ধরে নাও আলফা কোণে যাচ্ছে, 120 ডিগ্রি কোণে, সরি 60 ডিগ্রি কোণে যাচ্ছে, 60 ডিগ্রি কোণ হতে পারে, কোনো প্যারা নাই। তাহলে আরেকটা গাড়ি তুমি চাইলে এখানে আঁকতে পারো, আঁকো, এটাকে আমি এখানে নিয়ে গেলাম, আঁকলাম, ঠিক আছে? এটা একটা গাড়ি, ঠিক আছে? দুইটা গাড়ি দুই দিকে যাচ্ছে, যাওয়ার পর এখন প্রশ্ন হচ্ছে, গাড়ি যেতে পারে, মানুষ যেতে পারে, বস্তু যেতে পারে, এটা বল হইতে পারে, এটা ব্যাগ হইতে পারে, ত্বরণ হইতে পারে, এক একজনের সাথে একরকম কিছু হইতে পারে, আমরা তো ব্যাগ দিয়ে বোঝাচ্ছি, তাই তো? তো এটাকে মনে তুমি 3 মিটার পার সেকেন্ড ধরে নাও, 3 মিটার পার সেকেন্ড। এখন আমরা দেখবো হচ্ছে কি, এটা ধরে নাও এই গাড়ি, ধরে নাও এটা VA আর এটা BB। আমি বললাম হচ্ছে ভি গাড়ির সাপেক্ষে এই গাড়ির ব্যাগ কত, মানে বি গাড়ির সাপেক্ষে
সাপেক্ষে এ গাড়ির বেগ। ওকে, বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ। খুব খেয়াল করো। এবার বি গাড়িকে আমি এখানে ভেক্টর দিছি, ভেক্টর দিবা না। বি গাড়ি হচ্ছে এটা, আর যার সাপেক্ষে তাকে বিয়োগ, তার মানে বি এ বি সাপেক্ষ কার ভি এ মাইনাস ভি বি, যার সাপেক্ষে তাকে বিয়োগ ভি এ প্লাস মাইনাস ভি বি, ভি এ বি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে কি মূল হচ্ছে ইকুয়েশন এটা, ঠিক আছে? এটা মূল ইকুয়েশন। এবার আমাদের কি করতে হবে? চিত্র আঁকতে হবে। চিত্র কেন আঁকতে হয়? কারণ এ এবং মাইনাস বি এর মধ্যে আমার আলফাটা বের করতে হয়। কারণ এখানে যে আলফাটা না, কিন্তু এটা হচ্ছে বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে মানে হচ্ছে মাইনাস বি, বি কে উল্টা করতে হবে। তাহলে আসো আমি যদি একটু বলি, খেয়াল করো, এটাকে আমি একটু উপরে করে রাখি, ঠিক আছে? এখানে রাখছি, একটু খেয়াল করো, খুব খেয়াল করো। এটা আমি কার সাপেক্ষে তুমি এই ফিগারটা, এটা হচ্ছে প্রশ্নের ফিগার, ওকে? আর এটাকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এখানে জ্যামিতি করতেছি। কাকে উল্টাতে হবে? মাইনাস বি, ঠিক আছে? এখানে ভি আছে, তাহলে মাইনাস বি কোন দিকে হবে? তাহলে মাইনাস বি অবশ্যই এদিকে হবে, ও অবশ্যই হচ্ছে কি এ বরাবর হবে, অর্থাৎ হচ্ছে এ বরাবর হবে। আমার কথা বুঝছো? এই ওকে গেল, এটা আসলে হয়েছে মাইনাস বি, ওকে হয়েছে মাইনাস বি মনে করো। তাহলে ওকে উল্টাই দিছি, তার মানে এটাকে মাইনাস ভি বি, মানে বি এর ভেলোসিটি উল্টাই দিছি। এখন এই দুজনের মধ্যবর্তী কোণ ভি এ কোনটা? ভি এ হচ্ছে এটা, ঠিক আছে? মাইনাস ডিভি কোনটা? মাইনাস ডিভি এটা। এদের মধ্যবর্তী কোণ আলফা কোনটা হবে? অবশ্যই এটা, এটা হবে আমার আলফা। এই আলফাটা বের করতে হবে। আলফা কিভাবে বের করবো? 180 থেকে 60 বিয়োগ করো, 180 বিয়োগ 60, তার মানে কত হবে? 120 ডিগ্রি। আর পেয়ে গেছে আলফা কত ডিগ্রি? 120 ডিগ্রি। এটা জ্যামিতি থেকে পেয়ে গেলাম, জ্যামিতিক উপায়ে পাইলাম। আমার কথা বুঝছো? এই এখন খুব খেয়াল করো, খুব খেয়াল করো, সেটা হচ্ছে লব্ধি কোন দিকে হবে? তাহলে বুঝতে পারছো এই দুইজনের লব্ধি অবশ্যই অবশ্যই এ বরাবর হবে, ঠিক আছে? তুমি যে একটা কি আঁকো, সামন্তরিক আঁকলে বলতে পারবে এক্স্যাক্টলি কোন দিকে হবে, ঠিক আছে? এটা এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের ভি এ বি, তার মানে এটাই হচ্ছে আমাদের ভি এ বি, অর্থাৎ বি এর সাপেক্ষে এর বেগ, অর্থাৎ বি এর সাপেক্ষে এর বেগ। তাহলে এটা বের করো, কিভাবে বের করবো? তুমি জানো ভি এ বি কিভাবে বের করা যায়? রুট ওভার ভি এ স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার প্লাস 2va ইন্টু ভি বি কস 120 ডিগ্রি। বুঝতে পারছো? যদি এটা যদি বুঝো তাহলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে এমএস ইনভার্স 1। তুমি আশা করি বুঝতে পারছো। এবার তুমি যে কোনো একজনের সাথে থিটা ধরে নাও, থিটা ধরার পর ধরে নাও আমি এই গাড়ির সাপেক্ষে থিটা ধরে নিয়েছি, তাহলে থিটা ধরার পর কোনো চিন্তা নাই, কোনো চিন্তা করতে হবে না। কি করবা? কিছু না, থিটা ধরবা, ট্যান ইনভার্স বলবা, বলো কার সাথে অ্যাঙ্গেল ধরছো? অ্যাঙ্গেল তুমি কার সাথে ধরছো? বি এর সাথে। এ কে সিঙ্গেল রাখো, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, বাকিটা ভি ভি কস 120 ডিগ্রি, বি বি সাইন 120 ডিগ্রি। শেষ। ক্যালকুলেশন করলে কি বের হয়ে যাবে? থিটা। এটা কার থিটা? এটা হচ্ছে বি গাড়ি এ গাড়িকে যে বেগে দেখবে তার থিটা। তার মানে আমরা দেখতেছি হচ্ছে দুইজন এভাবে করে, দুইজন এভাবে করে যাচ্ছে, কিন্তু বি তে যে আছে, বি গাড়িতে যে আছে, সে একে দেখবে যেভাবে করে চলে যাচ্ছে। বুঝতে পারছো? ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ঠিক একইভাবে যেভাবেই প্রশ্ন আসুক তুমি পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? এবার এখান থেকে তুমি বীজগাণিতিক সমাধানটা পারবা, ঠিক আছে? কিভাবে? খুব খেয়াল করো। এটা তো আমরা জ্যামিতিক উপায় দেখালাম না, বীজগাণিতিক উপায়টা দেখো। কত দেখা দরকার আছে, তাই না? তুমি সব শিখে রাখা উচিত। আসো, এটা তো আমরা জ্যামিতিক উপায়ে দেখাইলাম, এবার আমরা বীজগাণিতিক উপায়ে দেখাবো, ঠিক আছে? টেনশন নাই, কি নাই? টেনশন নাই। তুমি এই চিত্র এখন আঁকাও লাগবে না, যদি তোমার যদি না লাগে, ঠিক আছে? এটা তোমার যদি না লাগে আঁকাও লাগবে না, নিচে রাখি এটা, ঠিক আছে? পরে যদি লাগে আমি নিয়ে আসবো। প্রথমে ওর দিকে তাকাও, ঠিক আছে? ওর দিকে তাকাও,
এই ওদিকে থাকো, ওকে নামো। দেখি ভাইয়াকে বলো, এই এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে, ঠিক এ বরাবর মনে করো ওয়াই অ্যাক্সিস আছে, তার মানে মনে করো এটা তো এক্স অ্যাক্সিস, খেয়াল করো এদিকে এক্স অ্যাক্সিস, আর এই বরাবর ঠিক চিন্তা করো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, এটা হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে প্লাস ওয়াই, বুঝছো? এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। এখন তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, তুমি কি বুঝবা? দেখো প্রথমে বি এর দিকে তাকাও, তাহলে বি এ কোন অক্ষর দিকে, এক্স অক্ষর দিকে কত আছে? কত আছে রে? 7i আছে। কি আছে? 7i। বুঝতে পারছো? 7i, তার মানে এক্স অক্ষের দিকে 7 আমি ধরছি। এবার কি বের করতে হবে? বি এ ভেক্টর পেয়ে গেছে, এখন লাগবে হচ্ছে বি ভি ভেক্টর। হ্যাঁ, ওর কিন্তু ও এখন একটা অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গেলে থাকলে কি হয়? তাহলে অ্যাঙ্গেলে থাকলে কি হয় সেটা আগে একটু তোমার বোঝা লাগবে। তুমি খেয়াল করো, ভাইয়ার ক্লাস বড় হয়েছে মানে তুমি দোকানে ভেঙে ভেঙে করো। এটা মনে করো হচ্ছে ভি, এটা মনে করো একটা ভেক্টর, মনে করো এক্স ভেক্টর, মনে করো একটা এক্স ভেক্টর বা জেড ভেক্টর, ওয়াই ভেক্টর, মনে করো আমি কি ধরো পি ভেক্টর, মনে করো পি ভেক্টর। তাহলে ধরে নাও এ বরাবর মনে করো এক্স অক্ষ, আর এ বরাবর মনে করো ওয়াই অক্ষ। তাহলে বলো পি ভেক্টরকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। ধরো না পি এক্স এর সাথে থিটা কোণ আছে, পি কে আমরা দুইটা ভেক্টর ভাগ করতে পারি, একটা হচ্ছে এ বরাবর, রাইট, তাই না? আচ্ছা ঠিক আছে, একটা ঠিক একটু এভাবে ঠিক এ বরাবর একটা ভাগ করতে পারি, ঠিক আছে, একটা ভেক্টর ভাগ করলাম, তাহলে বলো পি ভেক্টর। একটু লম্ব পাংশে ভাগ করবো, পি ভেক্টরকে লম্ব পাংশে ভাগ করবো, আর তুমি ওর নাম কি দিবা বলো তো? আমি আগে শিখেছিলাম যার সাথে থিটা আছে সে কস, তার মানে পি কস থিটা। এবার এই ভেক্টরটাকে আমি আরো একটু পাংশে ভাগ করতে পারবো, সেটা কোনটা বলো তো? সেটা এ বরাবর, বুঝা গেছে? ওকে, এ বরাবর একটু এভাবে চিন্তা করো, ঠিক আছে, একটু সমান করে দিচ্ছে, মাইন্ড করিও না। এই তাহলে বলো এই বরাবর এটা কি? ঠিক এই বরাবর চিন্তা করছি। আর এই পি ভেক্টর দুটো ফাংশন, একটা পি কস থিটা আর এটাকে আমরা বলি কি পি সাইন থিটা। এটা আমরা শিখছি। এখন বলো তো পি কস থিটা কোন অক্ষের দিকে আছে? এক্স অক্ষের দিকে। তাহলে আমি এটাকে বলতে পারি পি কস থিটা আই, আর এটা কোন দিকে আছে? এটা ওয়াই অক্ষের দিকে আছে, পি সাইন থিটা জে। তাহলে এই যে পি ভেক্টরটা দেখতে পাচ্ছ না, তার মানে বলো এটা যদি পি সাইন থিটা জে হয়, তার মানে এটাও কত? এটা হচ্ছে পি সাইন থিটা জে। ক্লিয়ার? দুইটা অংশে ভাগ করলাম আর কি। তাহলে বলো পি কস থিটা আই, পি সাইন থিটা জে। তাহলে পি ভেক্টরকে আমরা কি লিখতে পারি বলতো? পি ভেক্টর ইকুয়াল টু পি সাইন থিটা আই, সরি কস থিটা আই, এটা কস না, এটা 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 প্লাস এটা, ত্রিভুজ সূত্র পি কস থিটা আই প্লাস পি সাইন থিটা জে। এটাই হচ্ছে আমাদের এই ভেক্টরটার ইকুয়েশন। বুঝছো? ক্লিয়ার? পি কস থিটা, পি সাইন থিটা, এক্স অক্ষের দিকে তাই আই, জেড ওয়াই অক্ষের দিকে তাই কি জে। এই দুটাকে ভেক্টর কনভার্ট করে পি এর ভেক্টর ইকুয়েশনটা আমরা বের করে বসছি, ঠিক আছে? আসো তাহলে বলো, খুব খেয়াল করো, আমি যদি বলি এই বরাবর, তো তাহলে খেয়াল করি বরাবর আমি তাহলে গাড়িগুলোকে মুছে দিই, ঠিক আছে? গাড়িগুলোকে একটু মুছে দিই, দুষ্ট গাড়িগুলো একটু মুছে দিই, দুষ্ট গাড়ি 10টা গাড়ি ডিস্টার্ব করতেছে, ঠিক আছে? ঠিক এই বরাবর তুমি একটা লম্ব টানো, ঠিক আছে? এই বরাবর বি গাড়ির উপাংশ, তাহলে এ বরাবর বি গাড়ির উপাংশ হবে কি? এটা যদি বি বি হয় তাহলে হচ্ছে যেহেতু থিটা আছে বি বি cos 60 ডিগ্রি, যেহেতু এক্স অক্ষ বরাবর তাই এটা আই একক ভেক্টর। আর এ বরাবর আমরা বলবো কি? এ বরাবর কি বলবো? এ বরাবর কি বলবো? এ বরাবর বলতে এ বরাবর বলবো ভি ভি সাইন 60, ঠিক আছে? যেহেতু এটা এটা জে বরাবর, আর এটার মান যা, এটার মানও কি সেম। ক্লিয়ার? যেহেতু সেম সেম আছে, তাহলে এটা আমরা বলতে পারি খুব ইজিলি, বলে ফেলি বি বি সাইন
60 জে। তার মানে বলো এই ত্রিভুজের ইকুয়েশন কি পাবা? বিবি সমান, তাহলে বলো বিবি কে ভেক্টর কনভার্ট করি, বিবি ইকুয়াল টু বলো কত পাবা? ভি বি cos, সরি ভি বি cos 60 ডিগ্রি ইন্টু আই প্লাস বি বি সাইন 60 ডিগ্রি ইন্টু জে। এটা ক্যালকুলেশন করাচ্ছে। এবার বলো এই দুইজনের লব্ধি বের করতে পারবো না, এই দুইজনের এবার কি করতে হবে? এবার দেখো, এবার তোমাকে বের করতে হবে, যেহেতু তুমি বি এবং ভিবি দুইটাকে বের করে ফেলছো, এই ভিবিটাকে বের করে ফেলছি, এটাকে বের করে ফেলছো, ঠিক আছে? এবার এই দুইটা যখন বের করে ফেলছো, তুমি এবার ক্যালকুলেশন করে দেখো, তুমি এবার বের করে দেখো ভি, যেহেতু মনে করো এ এর সাপেক্ষে বি এর বেগ, আমরা একটু কি করলাম, বি গাড়ির সাপেক্ষে করছি না, তাহলে বি গাড়ির সাপেক্ষে করবো, বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ। তাহলে কার সাপেক্ষে বলতো? কার সাপেক্ষে বলতো? কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে, তার মানে বি এ মাইনাস ভিবি, যার সাপেক্ষে তাকিব। এবার বি এ কত? 7i মাইনাস, এবার এ ভ্যালুটা কত? এ ভ্যালুটা এখানে আছে, ধরো ভিবি cos 60i প্লাস ভিবি সাইন 60 জে, ঠিক আছে? এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে এই দুইটা ভেক্টরের মান বের করো, মান বের করলে দেখবা হচ্ছে কি, মান বের করে ক্যালকুলেশন করো, এখানে একটা ভ্যালু পাবো, এখানে সামথিং একটা ভ্যালু পাবো, এখানে একটা সামথিং ভ্যালু করবা, এখানে যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করার পরে একটা কি মান পাবা, আই আর জে থাকবে, আই আর জে এর মান পাবা। মান পাওয়ার পর যেটা আসবে সেটাই হচ্ছে এটা সমান আসবে আনসার, অর্থাৎ হচ্ছে কার সমান আসবে? এই ওর সমান আসবে 5.8, সরি এটা না, কত আসবে? এই এখানে যে ভ্যালুটা পাবা, এখানে যে ভ্যালুটা পাবা, এখানে ঠিক সেমটা পাবা, বুঝছো? এটা সেম টু সেম পাবা। তো এটা যদি একটু তোমার কঠিন মনে হয়, তুমি এটাকে বাদ রাখতে পারো, বাট তোমাকে আমি ট্রিক্সটা শিখিয়ে দিলাম আর কি, গেল। তাহলে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো, ঠিক আছে? ভিডিও একটু বড় হলো, তুমি শেখার ট্রাই করো, ঠিক আছে? তোমার শেখা খুবই জরুরি। ওকে, গেল। আসো এবার আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমরা এবার একটু দেখবো হচ্ছে আসো আমরা দেখবো হচ্ছে, খুব ভালোভাবে খেয়াল করো, একটা সৃজনশীল দেখবো, ঠিক আছে? একটা সৃজনশীল দেখবো, প্রশ্নটা পড়ো, ঠিক আছে? প্রশ্নটা তুমি পড়ার ট্রাই করো। দাদা আমি প্রশ্নটা কইলে, এই প্রশ্নটা একটু পড়ো, আমি পড়ছি, আমি দূর থেকে একটু তাকায় পড়ি, তুমি দেখো। সেটা হচ্ছে বললো যে হচ্ছে কি, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে দেখলো, ঠিক আছে? বলো পূর্ব দিক ধনাত্মক এক্স এবং উত্তর দিককে ধনাত্মক ওয়াই বিবেচনা করা হলো। এবার বললো, প্রথমে বললো ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চালালো, ঠিক আছে? তো আমরা এখন একটু যদি বলি, আমাদের এই জিনিসটা দেখি, চলো। ট্রাক ঘন্টায় 40 মিটার বেগে তো চলছে বললাম একটু, তাই না? আসো খুব খেয়াল করো, চিত্রটা ভালো করে বুঝো, চিত্র বুঝলে তুমি ম্যাথটা পারবা। চিত্র কত ইম্পর্টেন্ট দেখো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে, আমি চিত্র আঁকা ট্রাই করতেছি। যেহেতু উত্তর দক্ষিণ বলে দিছে, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। প্রথম প্রশ্ন সমাধান করতেছে, তাহলে বলো প্রথমে একটা গাড়ি যাচ্ছে, কে যাচ্ছে? একটা গাড়ি বলো যে 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে বলছে, ঠিক আছে? তাহলে একটা গাড়ি, এই যে দেখো এই গাড়িটা এবার যাচ্ছে, ঠিক আছে? কত মিটার? 40 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় বলছে না, 40 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন বললো একটি গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে দেখো, অর্থাৎ এখানে যে আছে, যে গাড়িটা আছে, এটা মনে করো একটা কার, এই কার চালক মনে করো
কার চালক একটা ট্রাককে দেখতেছে সে এ বরাবর যাচ্ছে, এ বরাবর যাচ্ছে, খেয়াল করো, সে এ বরাবর যাচ্ছে। তার মানে এদিকে কে যাচ্ছে? ট্রাকটা যাচ্ছে কত বেগে? ওর দ্বিগুণ বেগে। তার মানে কত? 40কে দ্বিগুণ করো, কত হবে? 80 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা একটু খেয়াল করো, এটা কি হবে? এটা যে ভাইয়া বিটি লিখছি, এটা ট্রাক চালকের বেগ হবে? এটা হবে না। কেন বলো তো? কারণ বলো, একটি গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগে দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে গেল, অর্থাৎ এই চালকটা এই ট্রাককে দেখলো হচ্ছে সে 80 কিলোমিটার বেগে, অর্থাৎ তার দ্বিগুণ, 40 তো 40 দুগুণ 80 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছে। দেখতেছে কে? আমরা দেখতেছি নাকি হচ্ছে কার চালক দেখতেছে? অবশ্যই কার চালক দেখতেছে। তার মানে এখানে যে ব্যাগটা, এই ব্যাগটা অবশ্যই কার চালকের সাপেক্ষে ব্যাগ। ক্লিয়ার? কার চালকের সাপেক্ষে ট্রাকের ব্যাগ। তার মানে কত? কত? 80 কিলোমিটার পার আওয়ার। বুঝছো? তাহলে এখন বুঝতে পারছো তুমি কি জিনিস। আমার কথা আশা করি ক্লিয়ার তুমি। এবার বলো ভাইয়াকে, এবার তুমি যদি এটা বুঝো, দেখি এবার এটা যদি তুমি বুঝো তাহলে আসো, একটু ওয়েট করো। এটা দেখতে, আমাদের প্রশ্নটা দেখতে এর মতো না এক প্রকার, যেহেতু এখানে একটা আগের টপিক পড়াইছি, এর মতো না বলতে গেলে, এই আর কি। ঠিক আছে, আসো। তার মানে দেখো, খুব খেয়াল করো, এদিকে ট্রাক চালক না, তার মানে একটু কমন সেন্স দিয়ে বলো, এটা হচ্ছে ট্রাক চালকের ব্যাগ, এটা হচ্ছে কার চালকের ব্যাগ। এখন তাহলে কার চালকের সাপেক্ষে ট্রাক চালকের ব্যাগ। আসো, কি বললাম? এবার বলো ট্রাক চালক প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল? তার মানে ট্রাক কিন্তু প্রকৃতপক্ষে এই দিকে চলে নাই। কেন চলে নাই বলতো? কারণ হচ্ছে এটা তো আপেক্ষিক ব্যাগ, কার সাপেক্ষে? কারের সাপেক্ষে। তার মানে ট্রাক কোন দিকে গেছে? দেখো, খেয়াল করো, মনে করো দুইটা ভেলোসিটি মনে করো এদিকে গেল, এটা মনে করো ভি এ, এটা মনে করো ভি বি। তুমি সব সময় দেখো বি এ আর বি বি যখন দেখো, এ যখন বি গাড়িকে দেখবে তখন সে এ বরাবর যাচ্ছে মনে হবে। অর্থাৎ খেয়াল করো, এ গাড়ি বি গাড়িকে সবসময় এ বরাবর যায় দেখবে, বি বি এ। অর্থাৎ খেয়াল করো, যে দেখতেছে, যে দেখতেছে, যার গাড়ির ব্যাগ দেখতেছে তার গাড়ি মুভ করতেছে। তাহলে এ দেখতেছে কার গাড়ির ব্যাগ? বি গাড়ির ব্যাগ। তাহলে বি গাড়ির ব্যাগটা একটু এ বরাবর মুভ করতেছে, এ বরাবর মুভ করতেছে। অর্থাৎ দেখো, নর্মালি তারা এদিকে যাওয়ার কথা ছিল, আমরা দেখতেছি, বাট এ দেখতেছে কি সে এ বরাবর যাচ্ছে। তার মানে কার ব্যাগ এই পাশে সরে আসছে, কার ব্যাগ এই পাশে সরে আসছে? এটা হচ্ছে বি গাড়ির ব্যাগ। কেন? কারণ এ দেখতেছে সেটা, এর মনে হচ্ছে সেটা। বুঝছো? তার মানে খুব খেয়াল করো তো, আমি যদি বলি ভাইয়া, যদি বলি মনে করো এটা না বলে যদি ভাইয়া এটা বলি, মনে করো হচ্ছে একটা গাড়ি মনে করো চেয়েও যাচ্ছে, এটা এ, এটা বি। ঠিক আছে, এটা এ গাড়ি, এটা বি গাড়ি। এখন এই দুজনে এভাবে করে যাচ্ছে। এখন এ গাড়ি বি কে কিভাবে দেখবে? দেখো, এ গাড়ি বি কে দেখবে হচ্ছে কি, যেহেতু এ বি কে দেখতেছে, খেয়াল করো, যেহেতু এ বি কে দেখতেছে, বি এই সাইডে সরে যাবে। তার মানে এ যাচ্ছে এদিকে, বি যাচ্ছে এদিকে, এ দেখবে যে বি গাড়িটা এই সাইডে সরে যাচ্ছে, অর্থাৎ এই সাইডে সরে যাচ্ছে। আমার হাতের দিকে থাকে। তার মানে এ বরাবর কার ভেলোসিটি থাকবে? এ বরাবর বি এর সাপেক্ষে, এর সাপেক্ষে বি এর বেগ। ক্লিয়ার? তার মানে একটু খেয়াল করো তো, এতক্ষণ এখানের মধ্যে যে আমরা এখানে পড়ালাম, খেয়াল করো, এখানে যে পড়ালাম, দেখো বি যাচ্ছে দিকে, এ যাচ্ছে দিকে, কিন্তু বি কিভাবে দেখতেছে? এ কে বি দেখতেছে, এ এদিকে করে সরে যাচ্ছে, এদিকে করে যাচ্ছে। তার মানে একটু কমন সেন্স খাটাতো। কমন সেন্সটা হচ্ছে সি যাচ্ছে এদিকে, সি গাড়ি টি ট্রাককে দেখছে এদিকে যাইতে। তার মানে আলটিমেটলি কোন দিকে যাচ্ছে? আলটিমেটলি কোন দিকে যাচ্ছে? আলটিমেটলি সে এ বরাবর যাচ্ছে না? তাহলে সেটা কিভাবে বের করবো? খুব খেয়াল করো, যেহেতু আমরা জানি হচ্ছে কি কার সাপেক্ষে? কারের সাপেক্ষে, মানে ভিটিসি, ভিটি মাইনাস ভিসি। খুব খেয়াল করো, চিত্রের মধ্যে খেয়াল করো, বলো ভিসি কি হবে? দেখো ভিসি কি হবে? ভিটি প্লাস মাইনাস ভিসি না? এখন বলো মাইনাস ভিসি কি? এই মাইনাস একটু প্লাস বিসি, মাইনাস বিসিটাকে এই পাশে উল্টে দিব, উল্টে দাও, এবার হচ্ছে মাইনাস বিসি। এবার বলো এম মাইনাস বিসি, এটা হচ্ছে ভিটি, এটা কিন্তু ট্রাক চালকের সাপেক্ষে ব্যাগ, সরি কার চালকের সাপেক্ষে ব্যাগ, এটা একটা লব্ধি ব্যাগ।
বুঝছো, মানে যেটা দেখতেছে আর কি আপেক্ষিকের যে লব্ধিটা আর কি। তার মানে ট্রাক চালক কোন দিকে গেছে, ট্রাক চালক একদম 100% কোন দিকে গেল, এ বরাবর গেল। খুব খেয়াল করো, তার মানে এ বরাবর কার বেগ রে, এ বরাবর ট্রাক চালকের বেগ। এবার কমন সেন্সে মিলাও, দেখো কার যাচ্ছে দিকে, ট্রাক যাচ্ছে দিকে, কিন্তু কার দেখছে ট্রাকটা এ বরাবর সরে যাচ্ছে, এ বরাবর যাচ্ছে। হ্যাঁ, তার মানে এদিকে সরে যাচ্ছে, এ বরাবর সরে যাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। দেখো না, তুমি এখানে এখানে এটা যদি লব্ধি হিসাব করো, তাহলে এটা হচ্ছে কি কার চালক হিসাবে ট্রাক চালকের বেগ। তার মানে বুঝে গেছো, তাহলে ট্রাকের প্রকৃত বেগ কিন্তু এই বরাবর। ক্লিয়ার? ট্রাকের প্রকৃত বেগ হচ্ছে এ বরাবর। বুঝছো? এবার আসো, এ বরাবর যদি হয়, এবার আমরা ক্যালকুলেশন করি, দেখি বলো তো। খুব খেয়াল করো, এখানে ভিসি কত, ভিসি আমাদের কি বের করতে হচ্ছে, ট্রাক চালক প্রকৃতপক্ষে কোন দিকে চলছে তা না, কোন দিকে চলছে। তুমি এই কোণটাকে মনে করো, এই কোণটাকে থিটা ধরে নিতে পারো, থিটা ধরে নাও, মানে উত্তর দিকের সাপেক্ষে থিটা ধরে নাও। আর ট্রাক চালকের প্রকৃত বেগ, ওর প্রকৃত বেগ কোন দিকে, প্রকৃত বেগ কোন দিকে, দ্যাট মিনস এই থিটাটা বের করবো। তাহলে এই থিটাটা উত্তর দিকের সাথে ধরলাম। তাহলে একটু খেয়াল করো, একটু আগে আমরা ম্যাথ সলভ করে আসি, দেখি আমরা হচ্ছে কিভাবে করলাম, দেখি বলো। এখানে ভিটি কে বলো, ভিটি কে, ভিটি হচ্ছে কত, ভিটি হচ্ছে ভিটি বের করতে হবে তাই না। এখানে ভিসি কে বলো, ভিসি, এখানে ভিসি হচ্ছে 40 না, তাহলে কোন দিকে, এদিকে এক্স অক্ষ চিন্তা করো, তাহলে 40i, 40i। এবার দেখো এটাকে, এটা হচ্ছে ভিটিসি, ভিটিসি কে, ভিটিসি কত 80, 80, ভিটিসি কোন দিকে 80 জে, ভিটিসি ওয়াই অক্ষের দিকে 80 জে। এবার আমাদের কি বের করতে হবে, বিটি, বিটি কিভাবে বের করব, দেখো বিটি কিভাবে বের করব, খুব খেয়াল করো। বিটি বের করতে হয় এখানে, এখানে আছে, এখানে খেয়াল করো, এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, ভিটিসি না, ভিটি বের করতে হবে। তাহলে কি করো, ভিটিসি, বিসিটাকে বসানো ভিসি টু ভিটি। ক্লিয়ার? বুঝছো? এই তাহলে বলো ভিটিসি কত, তাহলে আমি লিখতে পারি, সুতরাং ভিটি ইকুয়াল টু, ভিটিসি হচ্ছে 80 জে আর বিসি হচ্ছে 40i। তার মানে পেয়ে গেলাম ভিটি ইকুয়াল টু কি পেয়েছি, ভিটি ইকুয়াল টু 40i প্লাস 80 জে। তার মানে এ বরাবর এই অংশটুকু হচ্ছে কি 40i আর এই অংশটুকু হচ্ছে কি 80 জে, রাইট? তাহলে বলো, এবার আমি এখানে সমকোণ ত্রিভুজ চিন্তা করি, তাহলে বলো এটা যদি 40i হয়, তার মানে এটা কত, এটা যদি 40i হয়, এটা যদি 40i হয়, তাহলে বলো এটা কত হবে, এটাও হবে 40i। আর এ বরাবরটাকে, এ বরাবর হচ্ছে 80 জে, যেটা কিনে এ বরাবর ভেলোসিটির জন্য যে ওয়াই অক্ষের দিকে উপাংশটা। তাহলে বলো তুমি এই সমকোণী ত্রিভুজ খেয়াল করো, এই সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে তুমি থিটা বের করবা, থিটা ইকুয়াল টু tan ইনভার্স, বা এবার লিখতে পারো tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্বকে, লম্বটা হচ্ছে, লম্বটা হচ্ছে এই, এটা থিটা না, লম্ব হচ্ছে এ, মানে হচ্ছে কত, এটা কত 40 না, 40। আর ভূমিকে, ভূমি হচ্ছে এটা, তার মানে 80। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স উপরে 40, নিচে হচ্ছে 80। ক্যালকুলেশন করে দেখো, যত আসে অত আনসার। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? এটা আশা করি ক্লিয়ার হয়েছো। এটা ক্লিয়ার, তার মানে তুমি কি পেয়ে গেছো, উত্তর দিকের সাথে দিক পেয়ে গেছো। তার মানে তুমি উত্তর দিকের সাথে কত ডিগ্রি কোণে প্রকৃতপক্ষে ট্রাকটা চালাবে সেটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে? এই এবার আসো, এবার খেয়াল করো, এবার আবারও খেয়াল করো। তাহলে বল তুমি সমীকরণ কি পাইছো, সমীকরণ পাইছো হচ্ছে ভি টি ইকুয়াল টু পাইছো হচ্ছে, সরি ভিসি ইকুয়াল টু পাইছো 40i, যেহেতু পূর্ব দিকে চলছে তাই না। আর ভি কারের সাপেক্ষে ভেলোসিটি পাইছো কত, 40i প্লাস 80 জে, সরি 80 জে, রাইট? ওকে। আর হচ্ছে ভি টি কত পাইছো, বি টি পাইছো কত, বি বলো না, বিটি কত পাইছো, একটু আগে বের করছিলাম না এখান থেকে, এটা 80 জে প্লাস 40i, তার মানে কি 40i প্লাস 80 জে, এখানে 80 জে। ঠিক আছে, 40i প্লাস 80 জে, তার মানে ভেক্টরগুলো পেয়ে গেছে। আচ্ছা তোমাকে যদি বলি এখন ট্রাকের প্রকৃত বেগ কত, তোমাকে যদি বলি ভাই ট্রাকের প্রকৃত বেগ কত, ভিটি বের করবো,
তাই না? ভিটি হবে কি রুট ওভার এই দুইটার মানের স্কোয়ার, 40 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার। তাহলে কত আসে? কত আসে? যত আসবে তত আনসার। এখানে যত আসবে তত কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? গেল, এটা পারবা। ঠিক আছে, তাহলে গাইডেরকে একটু ফলো করি। এরপর বললো কি ট্রাক ও গাড়ির প্রকৃত বেগ যে তল অবস্থিত তার উলম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। দেখো এটা তোমাদের পড়াইছিলাম, উলম্ব দিকে একক ভেক্টর মনে আছে? দুইটা ভেক্টর, একটা ভেক্টর এ হয় আর একটা ভেক্টর যদি বি হয়, তাদের উলম্ব দিকে একটা একক ভেক্টর যদি ইটা হয়, তাহলে পড়ছিল কি ইটা ইকুয়াল টু কি প্লাস মাইনাস এ ক্রস বি, আর এ ক্রস বি এর কি মান পড়ছো না? ঠিক সেম এখানে দুইটা ভেক্টর বলছে কি ট্রাক আর প্রকৃত বেগ। তাহলে ট্রাকের বেগ হচ্ছে কোনটা? ট্রাক এটা, আর ট্রাক ও গাড়ির প্রকৃত বেগ, তার মানে কারের প্রকৃত বেগ এটা, এটা কারের প্রকৃত বেগ, আর এটা হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ। এই দুইটা ব্যাগের মধ্যে কি করতে হবে বলতো? এই দুইটা ব্যাগের মধ্যে আমরা ক্রস গুণন করব এবং তার একক ভেক্টর বের করব। তাহলে বলতো এটাই করতে লিখবো, যেহেতু এই দুইটা ভেক্টর প্লাস মাইনাস করতে হবে কি বলতো 40 বিসি ক্রস ভিটি, বিসি ক্রস ভিটি আর বিসি ক্রস ভিটি এর মান। সো এটা তুমি করতে পারবা, করতে পারবা না তা না, করতে পারবা। নির্ণয় করতে হবে, বিসি ক্রস ভিটি বের করবা, ওই নির্ণয়কের মান দিয়ে ভাগ করবা প্লাস মাইনাস। ঠিক আছে, এখানে আই জে কে নাই, টেনশন নাই, আই জে কে এগুলো জিরো, এখানে কে নাই মানে জিরো কে। বুঝছো? তাহলে এভাবে করে ধরলেই তুমি ম্যাথটা মিলে যাবে। বুঝছো? এভাবে করে তুমি যদি কোনো গাইডের প্রশ্ন থাকে এগুলো যদি সলভ করো, এরপর আমরা পড়বো হচ্ছে বৃষ্টির ম্যাথ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।